الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن للمتقين مفازا حدائق وأعنابا وكواعب أترابا وكأسا دهاقا لا يسمعون فيها لغوا ولا كذابا جزاء من ربك عطاء حسابا رب السماوات والأرض وما بينهما الرحمن الله أكبر
رب السماوات والأرض وما بينهما الرحمن لا يملكون منه خطابا يوم يقوم الروح والملائكة صفا لا يتكلمون إلا من أذن له الرحمن لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا يوم يقوم الروح والملائكة صفا لا يتكلمون إلا من أذن له الرحمن لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا ذلك اليوم الحق ذلك اليوم الحق فمن شاء اتخذ إلى ربه مآبا ذلك اليوم الحق فمن شاء اتخذ إلى ربه مآبا إنا أنذرناكم عذابا قريبا إنا أنذرناكم عذابا
المرء ما قدمت يداه ويقول الكافر يا ليتني كنت ترابا. صدق الله العظيم. আমার মায়ের কথা পড়লে মনে আধারের মেঘে ঢেকে যায় হৃদয়, শ্রাবণের বাড়ি যেন দু চোখ ভরে, বেদনার স্মৃতি এসে আমায় কাঁদায়, আমায় কাঁদায়। আমার মায়ের কথা পড়লে মনে, কি মায়ের কথা মনে পড়ে আমাদের? মা যে কি জিনিস, যারা আমরা হারিয়েছি আমরা তারা বুঝতে পারি। আমার মায়ের কথা পড়লে মনে আধারের মেঘে ঢেকে যায় হৃদয়, শ্রাবণের বাড়ি যেন দু চোখ ভরে, বেদনার স্মৃতি এসে আমায় কাঁদায়, আমায় কাঁদায়। মাগো মাগো, মায়েরা চল নিরে তোমরা যারা আছো মার স্নেহের ছায়া, বুঝবে কি করে বলো মা ছাড়ায় জীবন কত সহায়। মায়েরা চল নিরে তোমরা যারা আছো মার স্নেহের ছায়া, বুঝবে কি করে বলো মা ছাড়ায় জীবন কত অসহায়। মায়ের স্নেহের বুঝি নেই তুলনা, মাগো মাগো। আমার মায়ের কথা পড়লে মনে আধারের মেঘে ঢেকে যায় হৃদয়, শ্রাবণের বাড়ি যেন দু চোখ ভরে, বেদনার স্মৃতি এসে আমায় কাঁদায়, আমায় কাঁদায়। মাগো মাগো, হে রহমান তোমার কাছে শুধু এই মোনাজাত, মাকে তুমি ক্ষমা করো দাও উপহার চির জান্নাত। হে রহমান তোমার কাছে শুধু এই মোনাজাত, মাকে তুমি ক্ষমা করো দাও উপহার চির জান্নাত। স্বার্থবিহীন তো ভালোবাসা দেবে কে মায়ের মতো,
স্বার্থের আঘাতে সব কিছু ভাঙে তবু মাই তো আপন। স্বার্থবিহীন তো ভালোবাসা দেবে কে মায়ের মতো। স্বার্থের আঘাতে সব কিছু ভাঙে তবু মাই তো আপন। মায়ের স্নেহের বুঝি নেই তুলনা মাগো মাগো। আমার মায়ের কথা পড়লে মনে আধারের মেঘে ঠেকে যায় হৃদয়। শ্রাবণের বাড়ি যেন দু চোখ ভরে বেদনার স্মৃতি এসে আমায় কাঁদায় আমায় কাঁদায়। মাগো 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 মাগো। আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আপনারা সবাই ভালো আছেন? বাংলাদেশের ঐতিহ্যবাহী কুমিল্লা জেলার অন্তর্গত কুমিল্লা শহরের প্রাণকেন্দ্রে পুরাতন চওয়াড়া এলাকাবাসীর উদ্যোগে আজকের এই বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি, আপনাদের সকলের প্রিয় মানুষ, মহাব্বতের মানুষ, আমারও খুব মহাব্বতের মানুষ, যিনি যাকে আল্লাহ রাব্বুল আলামিন মনও দিয়েছেন, ধনও দিয়েছেন, যিনি সমাজ সেবক, যিনি মানুষের সুখে দুঃখে যিনি আপ্রাণ চেষ্টা করেছেন এ এলাকাবাসীর জন্য। আপনাদের এলাকার রত্ন আলহাজ হজরত মাওলানা মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সভাপতি, পুরাতন চওয়াড়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দান। আমরা আজকের এই মাহফিল থেকে আমাদের মাননীয় শ্রদ্ধাভাজন সভাপতির জন্য দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে সুস্থতার সাথে দীর্ঘ নেক হায়াত দারাজ করে দেন। তিনি দ্বীনের জন্য, তার একটি মাদ্রাসা রয়েছেন, দ্বীনি প্রতিষ্ঠান রয়েছেন, আর একটি মহিলা মাদ্রাসা রয়েছেন। যে দ্বীনি প্রতিষ্ঠানগুলো রয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন এই প্রতিষ্ঠানগুলোকে সুন্দরভাবে পরিচালনা করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেন সে একজন প্রিয় বান্দা হিসাবে আল্লাহর কাছে যেন মকবুল হয়, এজন্য আমরা সকলে দোয়া করি। সবাই পড়েন আমিন। আজকের মাহফিলের সম্মানিত সহ সভাপতি মাননীয় শ্রদ্ধাভাজন হজরত মাওলানা আব্দুল বারী সাহেব, শেখুল হাদিস, রানীর বাজার মাদ্রাসা ও খতিব, পুরাতন চওয়াড়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দান। হুজুর কি এসেছিলেন? আলহামদুলিল্লাহ। হুজুর অসুস্থ শুনেছি, আল্লাহ রাব্বুল আলামিন যেন হুজুরকে সিহহাতে কামিলা, হায়াতান তয়্যিবা দান করেন। সবাই বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন হুজুরের ছায়াকে যেন আমাদের মাঝে আরো দীর্ঘায়িত করেন। আমিন। আজকের মাহফিলের মাগরিবের পরে অত্যন্ত গুরুত্বপূর্ণ, সুন্দর, তাৎপর্যপূর্ণ আলোচনা করেছিলেন বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী বক্তা, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হজরত মাওলানা কারি জুনায়েদ আল হাবিব। এবং আজকের মাহফিলে আরও তাকরির পেশ করেছেন হাফিজ মাওলানা মুফতি মোহাম্মদ জুবায়ের আহমেদ সাহেব।
আরও আলোচনা করেছেন হজরত মাওলানা আব্দুল কাইয়ুম মুরাদনগরী, আলোচনা করেছেন। যারাই এই মাহফিলের শুরু থেকে এখন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের আলোচনা করেছেন, তাদের এই আলোচনাগুলো আমাদের প্রত্যেকে আমলের নিয়তে শ্রবণ করে আমরা যেন বাস্তব জীবনে আমল করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে কবুল করেন, আমিন। আজকের এই মাহফিলের ইন্তেজামিয়া কমিটি যারা দিনরাত অক্লান্ত পরিশ্রম করে এই মাহফিল, এই সুন্দর এই বাগান সাজিয়েছেন, আমরা আজকে মাহফিলের তাদের জন্য দোয়া করি তাদের পক্ষ থেকে। এবং এখানে প্রবাসী অনেক ভাইয়েরাও, তারাও তাদের আর্থিক সহযোগিতার মাধ্যমে, এলাকাবাসীর আর্থিক সহযোগিতার মাধ্যমে এবং বুদ্ধি পরামর্শের মাধ্যমে আজকের এই মাহফিল, এই চমৎকার আয়োজন যারা সাজিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে জান্নাতের মধ্যে এর চাইতে আরো সুন্দর, তাদের জন্য সুন্দর ব্যবস্থা করে দেন, আমিন। আমি শুনেছি এই মাহফিলটি দীর্ঘ 3 বছর বন্ধ ছিল, আবার 3 বছর পরে আবার আগের প্রাণ ফিরে পেয়েছে। এই মাহফিলটি প্রত্যেক বছর জারি থাকুক, এটা আমরা কি সবাই চাই? সবাই চায় এটা? তাহলে আমরা যদি এই মাহফিলটি চালু রাখতে চাই, তাহলে আমাদের প্রত্যেকে এই মাহফিলের জন্য সহযোগিতা দরকার, আছে না নাই? এই সহযোগিতাটা হোক আপনার আর্থিকভাবে হোক, আপনার শারীরিক পারিশ্রমিক হোক, অথবা আপনার কোনো বুদ্ধি পরামর্শের মাধ্যমে হোক, আমরা যেইভাবে পারি আমরা এই মাহফিলের জন্য আমরা সহযোগিতা করে যেন এই মাহফিলটা যেন কিয়ামত পর্যন্ত জারি রাখতে পারি। পারবো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা যেন কবুল করেন, সবে করেন, আমিন। পর্দার অন্তরাল থেকে আমাদের মা বোনেরা শুনছেন এবং আজকের এই মাহফিলের স্টেজে হযরত উলামায়ে কেরাম, আসাতেজে কেরাম, আমার সামনে উপবিষ্ট মুরব্বিয়ানে আযম, যুবক ভাইয়েরা, মাসুম বাচ্চারা, সবাইকে আমার অন্তরস্থল থেকে আবারও সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমাদেরকে যিনি ভালো রেখেছেন তিনি কে? যিনি আমাদেরকে সব সময় ভালো রাখেন তিনি কে? আবার যখন তিনি আমাদেরকে ভালো থেকে আবার অসুস্থ করে দেন তিনি কে? তাহলে সুস্থ অসুস্থতা দুটাই কার নেয়ামত? আল্লাহর নেয়ামত। অসুস্থ হলে কি আল্লাহর প্রতি রাগ করা যাবে? কারণ অসুস্থ যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দেন, এটাও তার জন্য একটা নেয়ামত, ঠিক কিনা? কারণ অসুস্থ হওয়ার পরে সে যদি অসুস্থ থাকা অবস্থায় সে যদি আল্লাহর উপরে ধৈর্য ধারণ করে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যদি সে আল্লাহর উপর ভরসা করে থাকতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুস্থ করে তার জন্য এমন কিছু সুসংবাদের ব্যবস্থা করে দেন সে কল্পনাও করতে পারে না। বলে আল্লাহু আকবার। এজন্য আমরা সুখে দুঃখে সর্ব অবস্থায় একজনের প্রশংসা করব, চিল্লাইয়া বলেন তিনি কে? এজন্য আমরা সবাই পড়ছি আলহামদুলিল্লাহ, সবাই পড়ি আল্লাহু আকবার। আমার সাথে সবাই পড়েন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়্যিবা মুবারাকান ফীহি ইয়া রাব্বি কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আমরা প্রশংসা করলাম কার? আমরা সব সময় একজনের প্রশংসা করব, কার? দুনিয়ার কোনো মানুষের প্রশংসা করলে আমাদের লাভ হয় না, আমাদের ক্ষতি হয়। কিন্তু আমরা এমন এক আল্লাহ পেয়েছি, ওই আল্লাহর প্রশংসা যদি আমরা করি তাহলে আমরা নিজেরাই লাভবান হই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার কোনো মানুষ যদি আমার প্রশংসা করে, আমার নিয়ামতের শুকরিয়া আদায় করে, তাহলে আমি রব্বুল আলামিন এই নিয়ামতের শুকরিয়া আদায় করার কারণে আমি তার নিয়ামতগুলো আরো বহু গুণে বাড়িয়ে দেই। পড়ি সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেই নিয়ামতগুলো দিয়েছেন, এই নিয়ামতের বর্ণনা, এই নিয়ামতের গণনা আমরা কি চিরকাল মৃত্যুর আগ পর্যন্ত গণে শেষ করতে পারবো? আল্লাহু আকবার। এই যে শরীরের মধ্যে এত সুন্দর
এক একটা অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন। যার একটা চক্ষু নাই সে বুঝতে পারে একটা তার চোখের যে কত বড় মূল্যবান, ঠিক কিনা বলেন? যার একটা হাত নাই সে বুঝতে পারে যে তার হাতটা কত মূল্যবান ছিল। যার একটা পা নাই সে বুঝতে পারে তার এই পাটা তার জন্য কত গুরুত্বপূর্ণ ছিল। এজন্য আমরা যারা সুস্থ আছি, এই সুস্থ অবস্থায় অসুস্থতার মর্ম বুঝি না। আমাদের যাদের সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, আমাদের যে না থাকলে কি হবে এই ফিলিংসটা, এই চিন্তাটা আমাদের নাই। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, যিনি আমাদেরকে এত সুন্দর করে বানিয়েছেন, এত সুন্দর দেহ গঠন করে আমাদেরকে পাঠিয়েছেন, তিনি কে? এজন্য ওই আল্লাহর জন্য প্রতিনিয়ত শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার কোনো মানুষ যদি আমার প্রশংসা করে, আমি রব্বুল আলামিন আরশে আযীমে ফেরেশতাদেরকে নিয়ে আমি তাদের প্রশংসা করি। সুবহানাল্লাহ। এজন্য প্রিয় ভাইয়েরা, আমরা আল্লাহর কাছে আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আজকের এই মাহফিলকে আমাদের প্রত্যেকের জন্য নাজাতের জরিয়া হিসেবে কবুল করে নেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে এই মাহফিলের উসিলায় যেন আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে, মায়া করে যেন আমাদেরকে বিনা হিসেবে জান্নাত দিয়ে দেন। সবাই পড়েন আমিন। আল্লাহর জান্নাতে যেতে হইলে আল্লাহর দয়া মায়া দরকার আছে না নাই? আমি আপনি যতই আমল করি না কেন, ওই আমল দিয়ে কি আমরা জান্নাতে যেতে পারবো? যতই আমল করি না কেন, ওই আমল দিয়ে, ওই আমলের হিসাব দিয়ে আল্লাহর কাছ থেকে জান্নাত পাওয়া কশ্চিন কালেও সম্ভব নয়। বনি ইসরায়েলের একজন লোক, তিনি খুব একজন আল্লাহর প্রিয় বান্দা ছিলেন, খুব আল্লাহর একজন ইমানদার বান্দা ছিলেন, এবং তিনি 5 ওয়াক্ত নামাজ পড়তেন, তাহাজ্জুদ সালাত আদায় করতেন, কখনো মানুষের হক মেরে খান নাই, কখনো হারাম পথে যান নাই। যখন তাকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যাও আজকে আমি তোমার মায়া দিয়ে, দয়া দিয়ে তোমাকে জান্নাত দিয়ে দিলাম, তখন ওই বনী ইসরাইল এই লোকটা বলবে, হে আল্লাহ, আমি তো দুনিয়াতে অনেক নেক আমল করেছি, 5 ওয়াক্ত নামাজ পড়েছি, তাহাজ্জুদ সালাত আদায় করেছি, যাকাত দিয়েছি, মানুষের হক আদায় করেছি, কখনো মানুষের হক মেরে খাই নাই, এতিমের সম্পদ আমি সঠিকভাবে বুঝিয়ে দিয়েছি, কখনো অন্যায়ের কাজের সাথে আমি সম্পৃক্ত হই নাই। হে আল্লাহ, আজকে কেন তোমার দয়া দিয়ে, মায়া দিয়ে আমাকে জান্নাতে যেতে হবে? আজকে তো আমি আমার আমল দিয়ে জান্নাতে যাওয়ার কথা। নাউজুবিল্লাহ বলবেন না? আমার ভাইয়েরা, ওই বনি ইসরাইলের ওই লোকটা যখন আল্লাহর কাছে বললেন, আল্লাহ, আজকে আমি আমার আমল দিয়ে জান্নাতে যেতে চাই, আপনার দয়া মায়া দিয়ে জান্নাতে যেতে চাই না। তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে ডেকে বললেন, ও আমার ফেরেশতা, শুনছো নাকি এই ব্যক্তিটা কি বলছে? সে নাকি আজকে তার আমল দিয়ে জান্নাতে যেতে চায়। দেখো, তার সারা জীবনের যত আমল আছে সমস্ত আমলগুলোকে এক পাল্লায় রাখো, আর আমি রব্বুল আলামিন তার শরীরের মধ্যে যে অঙ্গ প্রত্যঙ্গগুলো দিয়েছি, এই অঙ্গ প্রত্যঙ্গগুলোর মধ্যে একটা মাত্র অঙ্গ চক্ষু, একটা চক্ষুকে এক পাল্লায় রাখো, একটা চক্ষুকে এক পাল্লায় রাখো, আর তার সারা জীবনের সমস্ত নেক আমলগুলোকে এক পাল্লায় রাখো, দেখো কোনটা ভারী হয়ে যায়। এবার ফেরেশতারা তার জীবনের সমস্ত নেক আমলগুলোকে এক পাল্লায় রাখলেন, আর ওই ব্যক্তির চক্ষুটাকে যখন এক পাল্লায় রাখলেন, এক পাল্লায় রাখার সাথে সাথে মুহূর্তের মধ্যে চক্ষু নামক পাল্লাটা মুহূর্তের মধ্যে ভারী হয়ে গেল। সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে ডেকে বললেন, ওই বান্দা, কি খবর? তুমি নাকি তোমার আমল দিয়ে তুমি জান্নাতে যেতে পারবা? আজকে আমার দয়া এবং মায়ের প্রয়োজন নাই, তুমি যতই নেক আমল করো না কেন, আমি তোমাকে যেই চক্ষু, একটা চক্ষু দিয়েছি, ওই চক্ষুটার ওজন তো তোমার নেক আমল বহন করতে পারে নাই। সুতরাং তুমি যতই নেক আমল করো না কেন, তোমার শরীরের মধ্যে আমি যেই অঙ্গ প্রত্যঙ্গগুলো দিয়েছি, ওই অঙ্গ প্রত্যঙ্গগুলোর হিসাব দিয়ে তুমি শেষ করতে পারবে না, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, ও আমার ফেরেশতারা, এই লোকটাকে তুমি জাহান্নামে পাঠিয়ে দাও।
এই কথা শোনার পরে ওই বনী ইসরাইলের লোক আল্লাহর কাছে স্যালেন্ডার করবে, আল্লাহ আমি জানতাম না, আমি মনে করছিলাম আমল দিয়ে আপনার জান্নাতে চলে যেতে পারবো, কিন্তু আজকে দেখতে পেয়েছি আজকে আমার আমল দিয়ে আমি শুধু জান্নাতে যেতে পারবো না, আমি দুনিয়াতে যতই নেক আমল করি না কেন আপনি আমার শরীরের মধ্যে যে অঙ্গ প্রত্যঙ্গগুলো সেট করে দিয়েছেন, এক একটা অঙ্গের হিসাব যদি নেন, এক একটা অঙ্গের হিসাবের তুলনায় আমার আমলের পাল্লা একদম হালকা হয়ে যাবে। সুবহানাল্লাহ। সুতরাং আজকে আমি আমার আমল দিয়ে জান্নাতে যেতে পারবো না, ওগো আল্লাহ আমি ক্ষমা চাই, মাপ চাই, আজকে আপনার দয়া দিয়ে মায়া দিয়ে আপনি আমাকে জান্নাত দিয়ে দেন। সুবহানাল্লাহ বলবেন না? বনী ইসরাইলের লোকটা যখন আল্লাহর কাছে এভাবে স্যালেন্ডার করবে, অনুতপ্ত হবে, হে আল্লাহ আমি আমার ভুল বুঝতে পেরেছি, হে আল্লাহ আমি যতই নেক আমল করি না কেন এই নেক আমল দিয়ে যদি আপনার দয়া এবং মায়া না থাকে আমি কশ্চিনকালেও জান্নাতে যেতে পারবো। হে আল্লাহ আপনি আপনার দয়া দিয়ে মায়া দিয়ে আজকে আমাকে জান্নাত দিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। আমরাও আল্লাহর কাছে আজকের এই মাহফিল থেকে তৌফিক কামনা করি, হে আল্লাহ দুনিয়াতে যেই নেক আমলগুলো করি এই নেক আমল উসিলায় আপনি যেন আমাদেরকে দয়া করে মায়া করে মোহাব্বত করে আপনি যেন বিনা হিসাবে আমাদেরকে জান্নাত দান করেন। সবাই বলেন আমিন। প্রিয় ভাইয়েরা, আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই, আমরা সকলেই কার বান্দা? সবাই কথা বলতে হবে, আমরা কার গোলাম? আমরা আল্লাহর প্রিয় বান্দা হতে চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? আল্লাহর প্রিয় বান্দা হতে চাইলে আল্লাহর বিধি বিধান, আল্লাহর কিছু কাজ আমাদেরকে দিয়েছেন, এগুলো করার মাধ্যমেই আল্লাহর একেবারে কাছাকাছি বান্দাদের অন্তর্ভুক্ত হওয়া যাবে। ঠিক কিনা বলেন? আমরা পৃথিবীতে প্রতিটা মানুষ চাই যে আমরা আল্লাহর ভালোবাসা অর্জন করতে, আল্লাহর নিকটবর্তী বান্দাদের কাতারে সামিল হতে, কিন্তু দুঃখজনক বিষয়, আফসোসের বিষয় হচ্ছে আমাদের চাল চলন কথাবার্তা উঠা বয়সা এমনভাবে আমরা চলাচল করি যেগুলো আল্লাহর একজন প্রিয় বান্দাদের বৈশিষ্ট্যের সাথে আমাদের কাজে কর্মের সাথে মিল নাই। ঠিক কিনা বলেন? চলুন আজকে আমরা জানবো কোরআন সুন্নাহ থেকে কি কি কাজ করলে আল্লাহর নৈকট্য বান্দাদের কাতারে সামিল হওয়া যায়, আল্লাহর প্রিয় বান্দার কাতারে সামিল হওয়া যায়। আমরা যদি আল্লাহর প্রিয় বান্দা হতে পারি, এর চাইতে বড় কোনো আল্লাহর কাছে চাওয়া আমাদের আছে? নাই। আমরা দুনিয়াতে যা কিছু নেক আমল করি না কেন কাকে সন্তুষ্ট করার জন্য? আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহর কাছাকাছি প্রিয় বান্দা হওয়ার জন্য আমরা এগুলো করে থাকি। তা আমরা চলুন আজকে আমরা কোরআন থেকে আমরা জানার চেষ্টা করি আল্লাহ রাব্বুল আলামিনের কি কি কাজ করলে আমরা আল্লাহর নৈকট্য বান্দাদের কাতারে সামিল হতে পারবো। পড়ি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের আজকের এই আলোচনা থেকে শিক্ষা নিয়ে আমাদেরকে আমল করার মাধ্যমে আল্লাহর নৈকট্য বান্দাদের কাতারে সামিল করে দেন। সবাই পড়েন আমিন। প্রিয় তাওহীদি জনতা, প্রিয় উপস্থিতি, আল্লাহ কি আমাদের কাছে না দূরে? কথা বলেন, কাছে না দূরে? আল্লাহ আমাদের কাছে। কাছের জিনিস তো দেখা যায়, কিন্তু আল্লাহকে কি দেখা যায়? আল্লাহকে দেখা যায় না। এই যে ধরেন আমার কাছেই আমার সাথে সভাপতি সাহেব বসা আছেন, আমি তাকে দেখছি, এবং পাশে আরেকজন ভাই বসা আছেন, ওনাকেও আমি দেখছি, আপনাদেরকে দেখছি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের কাছে থাকা সত্ত্বেও আমরা তাকে দেখতে পাই না, তারপর আমরা বিশ্বাস করি তিনি আমাদের কাছে আছেন। কথা বলেন ঠিক কিনা? এটাই হচ্ছে ইমানদারের বৈশিষ্ট্য, এটাই একজন ইমানদারের বিশ্বাস। একজন ইমানদার তার রবকে দেখুক বা না দেখুক, সে বিশ্বাস করে তার একজন রব রয়েছেন, তার একজন মালিক রয়েছেন, ওই মালিকের অর্ডার, ওই মালিকের আদেশ তাকে মানতেই হবে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের একেবারে কাছে আছেন, কিন্তু আমরা তাকে দেখতে পাই না, কিন্তু তিনি আমাদেরকে দেখতে পান কি পান না? রব্বুল আলামিন বলেন লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুহুল আবসার
وهو اللطيف الخبير আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, আমি কারোর দৃষ্টির আয়ত্ত নয়। এই পৃথিবীতে যত মাখলুকাত রয়েছে সমস্ত মাখলুকাতগুলো আমার দৃষ্টির আয়ত্তে। অর্থাৎ দুনিয়ার কোনো মানুষ আমাকে না দেখলেও এই দুনিয়ার সমস্ত মানুষ এবং সৃষ্টি জগতের মধ্যে যত মাখলুকাত রয়েছে সমস্ত মাখলুকাতকে যিনি দেখেন তিনি কে? রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, আমি আরশে আজিম থেকে সিদরাতুল মুনতাহার উপরে আরশে আজিম এবং সেখানে কুরসি থেকে বসে এই দুনিয়ার অতল গহ্বরে বন জঙ্গলের মধ্যে একটা ছোট্ট পিপিলিকাও যদি হেঁটে যায়, ওই ছোট্ট পিপিলিকার হাঁটার আওয়াজটা পর্যন্ত আমি আল্লাহ কানে শুনতে পাই। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে চিন্তা করে দেখেন ওই আল্লাহ আমাদের কতটুকু কাছে। পাহাড় জঙ্গলের মধ্যে একটা ছোট্ট পিঁপড়া যদি হেঁটে যায়, ওই পিঁপড়ার আওয়াজটা পর্যন্ত যিনি শুনতে পান তিনি কে? আল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি যে আমাদের কাছাকাছি এটা বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে দুইটা আয়াতের মধ্যে দুইটা শব্দ ব্যবহার করেছেন। একটা শব্দ ব্যবহার করেছেন করিব, তিনি নিকটবর্তী। আরেক জায়গায় তিনি বলেছেন আকরাব, তিনি শুধু কাছেই নন, তিনি অনেক কাছে, অধিক কাছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, ও নবী, আপনাকে যখন কোনো মানুষ যখন জিজ্ঞাসা করবে, আমার সম্পর্কে জিজ্ঞাসা করবে আমি কোথায় আছি, আপনি বলেন আন্নী করিব, আমি রব্বুল আলামিন তাদের কাছে আছি। সুবহানাল্লাহ। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। সুতরাং দুনিয়ার কোনো মানুষ যখন আল্লাহকে ডাকে, আল্লাহকে ডাকার সাথে সাথে তিনি জবাব দেন, আল্লাহকে ডাকার সাথে সাথে তিনি জবাব দিয়ে দেন। সুবহানাল্লাহ। তাহলে আয়াত থেকে বোঝা গেল তিনি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে। অন্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, আমি তোমাদের কতটা কাছে। শোনো, এই যে ঘাড়ের ভিতরে রগ আছে না নাই, ওই রগটা যতটুকু ঘাড় থেকে কাছাকাছি, এর চাইতে আরো বেশি তোমাদের কাছাকাছি আমি। সুবহানাল্লাহ। অর্থাৎ এই দুইটি আয়াত থেকে বোঝা গেল আল্লাহকে আমাদের কাছে না দূরে? কথা বলেন, কাছে না দূরে? কাছে। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এত কাছে থাকা সত্ত্বেও সে আল্লাহর কাছে চাইতে হলে, আল্লাহর কাছে কোনো কিছু চাওয়ার প্রয়োজন হলে কোনো মিডিয়ার কোনো প্রয়োজন হয়? কোনো অ্যাপয়েন্টমেন্ট লাগে? দুনিয়ার কোনো ডাক্তারের কাছাকাছি যাইতে হলে সেখানে অ্যাপয়েন্টমেন্ট লাগে, ঠিক কিনা বলেন? আগে আগে সিরিয়াল কাটতে হয়। এবং দুনিয়ার কোনো এমপি মন্ত্রীর কাছে যেতে হলে আপনি সরাসরি সেখানে যাইতে পারবেন না, ঠিক কিনা বলেন? সেখানে প্রশাসনিক কর্মকর্তারা আছে না নাই? আছে। অনেক জবাবদিহিতার পরে তারপরে আপনি এমপি মন্ত্রীর কাছে আপনি দেখা করতে হবে। প্রিয় ভাইয়েরা, এই এমপি মন্ত্রী যিনি বানিয়েছেন তিনি কে? তারাও কার গোলাম? আল্লাহর গোলাম। দুনিয়ার কোনো মানুষের কাছে, এমপি মন্ত্রী মিনিস্টারের কাছে যেতে হলে ভায়া প্রয়োজন হয়, মানুষের অ্যাপয়েন্টমেন্ট লাগবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি আমাদের কাছে
এত মূল্যবান, যিনি আমাদের খালেক, যিনি আমাদের সৃষ্টিকর্তা, তার কাছে যাইতে হলে, তার কাছে চাইতে হলে দুনিয়ার কোনো মানুষের ভায়ার প্রয়োজন নাই। তিনি ওই আল্লাহর কাছে দুই হাত তুলে আল্লাহর কাছে চাইলেই আল্লাহ রাব্বুল আলামিন তার ডাকে সাড়া দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, আমি তোমাদের এত নিকটবর্তী, কোনো মানুষ যখন আমি রব্বুল আলামিনকে ডাকে, আমি রব্বুল আলামিন তোমাদের ডাকে সাড়া দিয়ে থাকি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাইন যাকারানি ফি নাফসি যাকারতুহু ফি নাফসি। আমার কোন বান্দা যখন একা একা নীরব স্তব্ধে যখন আমি আল্লাহর কাছে যখন হাত তোলে আমি আল্লাহকে ডাকে, আমি রব্বুল আলামিন আরশে আজিম থেকে ওই বান্দার জন্য একা একা ডাকতে থাকি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া ইন যাকারানি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন খায়রুম মিন। আমার কোন বান্দা যখন সমাবেশ করে, এরকম কোরআনের আয়োজন করে, যখন আমার কোন বান্দা যখন আমাকে ডাকে, আমি রব্বুল আলামিন সাত আসমানের উপরে, সাত অর্থাৎ আরশে আজিমের উপরে এই বিশাল বড় ফেরেশতার বহর নিয়ে আমি রব্বুল আলামিন ফেরেশতাদের সমাবেশ করে আমি আমার বান্দাদেরকে ডাকতে থাকি। وَإِن تَقَرَّبَ إِلَيَّ بِشِبْرٍ تَقَرَّبْتُ إِلَيْهِ ذِرَاعًا। আমার কোন বান্দা যখন আমি রব্বুল আলামিনের রহমত কামনায় যখন এক গিবত এগিয়ে আসে, আমি রব্বুল আলামিন ওই বান্দার প্রতি মায়া করে দয়া করে এক হাত এগিয়ে যাই। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। وَإِن تَقَرَّبَ إِلَيَّ ذِرَاعًا تَقَرَّبْتُ إِلَيْهِ بَاعًا। আমার কোন বান্দা যখন আমার দিকে এক হাত এগিয়ে আসে, আমি রব্বুল আলামিন আমার ওই বান্দার প্রতি দুই হাত এগিয়ে যাই। وَإِنْ أَتَانِي يَمْشِي أَتَيْتُهُ هَرْمَلًا। আমার কোন বান্দা যখন আমি রব্বুল আলামিনের রহমতের দিকে যখন হেঁটে হেঁটে আসে, রব্বুল আলামিন বলছেন আমি আমার ওই বান্দার প্রতি রহমত দিয়ে দৌড়িয়ে দৌড়িয়ে যাই। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার। আল্লাহ কত সুন্দর করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা ওই আল্লাহর কাছে চাও, ওই আল্লাহর কাছে রহমত কামনায় যদি তোমরা এক গিবত এগিয়ে যাও, ওই আল্লাহ তোমাদের দিকে এক হাত এগিয়ে যায়। ওই আল্লাহর দিকে যদি তোমরা এক হাত এগিয়ে যাও, ওই আল্লাহ তোমাদের প্রতি দুই হাত এগিয়ে যায়। ওই আল্লাহর প্রতি যদি তোমরা হেঁটে হেঁটে যাও রহমত কামনায়, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের দিকে দৌড়িয়ে দৌড়িয়ে তোমাদেরকে ক্ষমা করতে যায়। আল্লাহু আকবার। সে আল্লাহর দয়া এবং মায়া ক্ষমা আমাদের দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আছে। প্রিয় ভাইয়েরা, আমরা আজকে কি কাজ করলে আল্লাহর নৈকট্য বান্দাদের কাতারে শামিল হওয়া যায়, আমরা এই বিষয় নিয়ে আমরা দুইটা জায়গা থেকে আমরা কথা বলবো। কয়টা? একটা কোরআন আর একটা হচ্ছে সুন্নাহ। কারণ কোরআন সুন্নাহ ছাড়া আমাদের আর কোনো বাহিরের কোনো দালিলের কোনো কিতাব নাই। এই দুইটা জায়গা থেকে আমাদেরকে জানতে হবে, জেনে আমল করতে হবে, তাহলেই আল্লাহর নৈকট্য বান্দাদের কাতারে শামিল হওয়া যাবে। ঠিক কিনা বলেন? আমরা প্রথমে জানবো কোরআন আমাদেরকে কি বলেছেন, কি কাজ করলে আল্লাহর নৈকট্য বান্দাদের কাতারে শামিল হওয়া যাবে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেছেন, কাল্লা লা তুতি'হু ওয়াসজুদ ওয়াকতারিব। ও দুনিয়ার মানুষেরা শোনো, তোমরা আল্লাহর নৈকট্য বান্দাদের কাতারে যদি শামিল হতে চাও, আল্লাহর প্রিয় বান্দাদের কাতারে যদি শামিল হতে চাও, আল্লাহর মহব্বতের বান্দার কাতারে যদি শামিল হতে চাও, তাহলে তোমাদেরকে একটা কাজ করতে হবে। কয়টা? কথা বলেন, কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াসজুদ, সাজদা দাও, ওয়াকতারিব, সাজদা দিলেই তোমরা তোমাদের রবের নৈকট্য বান্দাদের কাতারে শামিল হতে পারবা। আল্লাহু আকবার। তাহলে কোরআন আমাদেরকে যেই প্রেসক্রিপশন দিচ্ছেন, কোরআন আমাদেরকে যেই বিষয়টা আমাদেরকে জানাচ্ছেন, তোমরা মাত্র একটা কাজ করো, সাজদা দাও, ওয়াসজুদ ওয়াকতারিব, তোমরা সাজদা দাও আর আল্লাহর নৈকট্য বান্দাদের কাতারে শামিল হয়ে যাও। পর আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, এই সাজদা এটা কত বড় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা দামি অর্ডার।
এই সেজদা এটি এমন একটি গুরুত্বপূর্ণ একটি কাজ। কোনো বান্দা যখন কোনো ডিপ্রেশনে পড়ে, কোনো বান্দা যখন হতাশ হয়ে যায়, কোনো বান্দা যখন দুঃখের মধ্যে থাকে, ওই দুঃখে অবস্থায়, ডিপ্রেশন অবস্থায় যখন এই কপাল এবং নাককে জমিনের মধ্যে ফেলে যখন আল্লাহর কাছে সেজদার মধ্যে গিয়ে চায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই বান্দা সেজদা দিয়ে আমার কাছে যা চায়, ওই বান্দাকে আমি তার চাওয়াকে ফিরিয়ে দিতে আমার বড় লজ্জা লাগে। পড়ি সুবহানাল্লাহ। অর্থাৎ কোনো বান্দা যখন সেজদা দিয়ে আমার কাছে চায়, ওই বান্দাকে ফিরিয়ে দিতে আমি আল্লাহ রাব্বুল আলামিনের বড় লজ্জা লাগে। কিভাবে আমি আমার বান্দাকে ফিরিয়ে দেই? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, তোমরা যদি আল্লাহর নৈকট্য বান্দাদের কাতারে শামিল হতে চাও, তাহলে তোমাদেরকে সেজদা দিতে হবে। যত বেশি সেজদা দিবা, তত বেশি আল্লাহর নৈকট্য বান্দাদের কাতারে শামিল হয়ে যেতে পারবা। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই জন্য আমাদেরকে বেশি বেশি সেজদা দিতে হবে। কার দরবারে? নাকি মাজারে গিয়ে সেজদা দিলে হবে? আমরা দুনিয়ার এমন কিছু পোড়া কপাল মানুষ রয়েছি, এমন কিছু হতভাগা মানুষ রয়েছি, দুনিয়ার কোনো ডিপ্রেশনের মধ্যে আমরা পড়ে গেলে, দুনিয়াতে কোনো কিছু চাওয়ার প্রয়োজন হলে আমরা মাজারে গিয়ে সেজদা গিয়ে পীরের পায়ে সেজদা দিয়ে আমরা চাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, পীরের পায়ে সেজদা দিয়ে মাজারে গিয়ে সেজদা দিলে কি কোনো কিছু পাওয়া যাবে? কথা বলেন, পাওয়া যাবে? যারা এই কথা বিশ্বাস করবে, মাজারে গিয়ে কোনো কিছু চাইলে পাওয়া যাবে, পীরের পায়ে সেজদা দিলে কোনো কিছু পাওয়া যাবে, এই কথা যারা বিশ্বাস করবে, আল্লাহর কসম করে বলি তাদের কোনো ঈমান থাকবে না। ঠিক কিনা বলে? তারা মুহূর্তের মধ্যে তারা বেঈমান হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আজকে দুঃখজনক বিষয় হলো, আজকে বাংলাদেশে এমন কিছু বন্ড মাজার রয়েছে, কিছু কিছু মাজার রয়েছে আলহামদুলিল্লাহ হকপন্থী মাজার, এবং আরো অসংখ্য মাজার বাংলাদেশে রয়েছে, বন্ড মাজার। এই তাদের মাজার দেওয়ার উদ্দেশ্য হচ্ছে তাদের পেট ভর্তি করা। ঠিক কিনা বলেন? তাদের ব্যবসা চাঙ্গা হওয়ার জন্য তারা যেখানে সেখানে মাজার দিয়ে বসে আছে। তাদেরকে যদি জিজ্ঞেস করা হয় অমুক জায়গায় কে শুয়ে আছে, তারা বলতেও পারে না যে এখানে কে শুয়ে আছে। ঠিক কিনা বলেন? কারণ তাদের উদ্দেশ্য হচ্ছে এই মাজার দিলে এখানে এসে মানুষ মুরিদ হবে, মুরিদ হয়ে এখানে মানুষ মাজারে এসে টাকা দিয়ে যাবে, পয়সা দিয়ে যাবে, হ্যাঁ, মানুষ এখানে মান্নত করে যাবে, গরু দিয়ে যাবে, ছাগল দিয়ে, এটাই হচ্ছে তাদের উদ্দেশ্য। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, আজকে এরকম করে বাংলাদেশে অসংখ্য জায়গার মধ্যে ভণ্ড মাজার তৈরি করে আজকে আমাদের গ্রামের সহজ সরল মহিলা এবং পুরুষদেরকে তারা গায়েল করে তাদেরকে ঈমান থেকে দূরে সরে রাখছে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, যে সমস্ত মাজারগুলোতে সেজদা দেওয়া হয়, যেই সমস্ত মাজারগুলোতে শিরকি কাজ করা হয়, ওই সমস্ত মাজারগুলোকে আমরা বয়কট করব পরে ইনশাআল্লাহ। ঠিক কিনা বলেন? এই মাজারগুলোর সাথে আমাদের মুসলমানদের কোনো সম্পর্ক নাই। কারণ আমরা যদি সেজদা দিতে হয়, আমাদের কোনো চাওয়ার প্রয়োজন হলে চাইতে হবে কার কাছে? তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি আমাদের রব, তিনি আমাদের মালিক। আপনার যদি কোনো কিছু চাওয়ার প্রয়োজন হয়, আপনি চাওয়ার মতো যদি চাইতে পারেন, বিশ্বাস করেন ভাই, আপনি যদি আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে পারেন, আল্লাহ আপনাকে কখনো ফিরিয়ে দিবেন না। ঠিক কিনা বলেন? কিন্তু আমরা দুঃখজনক বিষয় হল আমরা চাইতে পারি না। আমাদের চাওয়া যেভাবে দরকার আমরা সেভাবে চাইতে পারি না, যার কারণে আমরা আল্লাহর কাছে চাই ঠিক, কিন্তু আমাদের নিয়ত ঠিক না থাকার কারণে আমরা আল্লাহর কাছে সঠিকভাবে সেটা আমরা পাই না। এজন্য প্রিয় ভাইয়েরা, আমাদেরকে চাইতে হবে এক জায়গায়। চিল্লায়া বলেন তিনি কে? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল্লা লা তুতি'হু ওয়াসজুদ ওয়াকতারিব। ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি আমি আল্লাহর নৈকট্য বান্দাদের কাতারে শামিল হতে চাও, ওয়াসজুদ ওয়াকতারিব, তাহলে সেজদা দাও। সেজদা দিলে আমি আল্লাহর নৈকট্য বান্দাদের কাতারে শামিল হয়ে যেতে পারবা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, তোমরা যে মসজিদের মধ্যে যে টাইলসের মধ্যে সেজদা দাও, তোমরা মনে করো যে তোমাদের সেজদাটা টাইলসের মধ্যে দাও,
অথচ আল্লাহ রব্বুল আলামিন বলছেন দুনিয়ার কোনো মানুষ যখন মসজিদে গিয়ে দুনিয়ার কোনো জমিনের মধ্যে আমি রব্বুল আলামিনকে সাক্ষী রেখে যখন আমি রব্বুল আলামিনের প্রতি যদি সেজদা দেয়, ওই সেজদাটা দুনিয়ার কোনো জমিনের মধ্যে পড়ে না, এটা আমি আল্লাহ রব্বুল আলামিনের কুদরতি পায়ের মধ্যে সেজদা পড়ে যায়। সুবহানাল্লাহ। সেজন্য আমি রব্বুল আলামিনের কুদরতি পায়ের মধ্যে সেজদা দিয়ে থাকে পড়ে আল্লাহু আকবার। এজন্য প্রিয় ভাইয়েরা, আমাদেরকে সেজদা দেওয়া দরকার আছে না নাই? সেজদা দিয়ে আমাদেরকে আল্লাহর কাছে চাওয়া দরকার আছে না নাই? এজন্য সেজদায় গিয়ে আল্লাহর কাছে চাইবেন। সেজদায় গিয়ে দোয়া করা, এটা দোয়া কবুলের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময়। এজন্য আপনারা যদি কারোর কোনো কিছু প্রয়োজন হয়, আপনারা যদি কোনো ডিপ্রেশনে পড়েন, কোনো কিছু চাওয়ার প্রয়োজন হলে আপনি সাথে সাথে 2 রাকাত সালাত আদায় করে আপনি সেজদায় গিয়ে আপনি ইচ্ছা মতো আল্লাহর কাছে 2 চোখের পানি ফেলে আল্লাহর কাছে চান, আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের মধ্যে আপনার চাওয়াকে পাওয়াতে রূপান্তরিত করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য প্রিয় ভাইরা, আমাদেরকে সেজদার মতো সেজদা দিতে হবে। শুধু সেজদা দিলে হবে না। আমরা অনেক নামাজি আছি, মানে সেজদাতে যেই মসজিদের মধ্যে মোরগ যেমন মোরগের বাচ্চাকে ঠকঠক করে খাবার শেখায়, এরকম করে কোনো রকম সেজদা দিয়ে আমরা মনে করি যে এই আমরা নামাজটা কোনো রকম আদায় করতে পারলেই হয়। কথা বলেন ঠিক কিনা? ধীরস্থিরভাবে নামাজের মধ্যে রুকু দেওয়া, সেজদা দেওয়া, এটা কি ওয়াজিব। নামাজের ভিতরে তারতিব সহকারে নামাজ আদায় করা, এটা ওয়াজিব। এটা যদি তরক হয়ে যায় তাহলে নামাজ শুদ্ধ হবে না। এজন্য আমরা সেজদা দিতে জানি না, আমরা কোনো রকম সেজদা দিয়ে উঠে যাই। সেজদার ভিতরে যে কত গুরুত্বপূর্ণ দোয়াগুলো রয়েছে, সেজদার ভিতরে গিয়ে আল্লাহর কাছে যে গুরুত্বপূর্ণ চাওয়ার যেই দোয়াগুলো রয়েছে, এগুলো দিয়ে আমরা আল্লাহর কাছে চাই না। যার কারণে আমরা এই সেজদা দিয়েও আমরা 5 ওয়াক্ত নামাজ পড়েও আমরা আমাদের কোনো লাভবান হয় না। কথা বলেন ঠিক কিনা? এজন্য প্রিয় ভাইয়েরা, আপনাকে সালাত আদায় করতে হবে, সেজদা দিতে হবে এমনভাবে যেমনভাবে সাহাবাই কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তারা সেজদা দিয়েছেন। এবং ধীরস্থিরভাবে সালাত আদায় করতে হবে, রুকু সেজদাগুলো দিতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সল্লু সালাতান মুয়াদ্দি'। ও দুনিয়ার উম্মতেরা শোনো, তোমরা এমনভাবে সালাত আদায় করো, যে সালাতটা তোমরা আদায় করো মনে করবা যে এই সালাতটা তোমাদের জীবনের সর্বশেষ সালাত। ঠিক কিনা বলেন? অর্থাৎ একজন ইমানদারের বৈশিষ্ট্য হচ্ছে, একজন ইমানদার সেই অনুভূতি নিয়ে চলবে। ধরেন আজকে এশারের নামাজ আমরা আদায় করেছি, মনে করতে হবে হয়তোবা এটাই আমার জীবনের সর্বশেষ নামাজ। হতে পারে আগামী ফজরের নামাজটা আমি নাও পেতে পারি। এরকম কোনো গ্যারান্টি আছে? জোরে বলেন, আছে? কোনো গ্যারান্টি নাই। আজকে মৃত্যুর কোনো গ্যারান্টি নাই। মুহূর্তের মধ্যে সকালবেলায় মার কাছে বাবার কাছে ছোট্ট সন্তান স্কুলে যায় সুন্দরভাবে বিদায় নিয়ে, কিন্তু স্কুল থেকে অনেকে লাশ হয়ে বাসার মধ্যে ফিরে আসে। এরকম আছে না নাই? এজন্য ভাই, মৃত্যুর কোনো গ্যারান্টি নাই। একজন ইমানদারের বৈশিষ্ট্য হচ্ছে যখনই যে ওয়াক্তের সালাতে সে দাঁড়াবে মনে করতে হবে যে এটাই তার জীবনের সর্বশেষ সালাত। হতে পারে আগামী সালাত তার নাও আসতে পারে। এরকম ফিলিংস নিয়ে যদি আমরা নামাজের মধ্যে দাঁড়াতে পারি, তাহলে এই নামাজের মধ্যে আমাদের কোনো তাড়াহুড়ার বিষয়টা আসে না। তখন যদি আমরা কোনোভাবে জানতে পারি যে স্বপ্নের মাধ্যমে হোক, যেভাবে হোক, যদি আমরা জানতে পারি যে আজকে আমার জীবনের সর্বশেষ হায়াত, আগামীকাল আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে তিনি মুসাফির করে তিনি নিয়ে যাবেন, অর্থাৎ মৃত্যুর স্বাদ তিনি গ্রহণ করে নেবেন। এটা যদি আমরা জানতে পারি যে আজকে আগামী ফজরের নামাজটা আমার সর্বশেষ নামাজ, এরপরে আমি আর সুযোগ পাবো না, তাহলে একজন ইমানদার সে ওই নামাজটা দুনিয়াতে যতদিন নামাজ আদায় করেছে সকল নামাজের চাইতে ওই নামাজটা সবচাইতে বেশি ভালো হবে এবং ধীরস্থির হবে। কথা বলেন ঠিক কিনা? সে চাইবে জীবনে যা কিছু নামাজ পড়েছি না কেন, যত তাড়াহুড়া পড়েছি না কেন, আজকে যেহেতু আমার এই ফজরের নামাজটা সর্বশেষ নামাজ, এই ফজরের নামাজটা আমি যত ধীরস্থিরভাবে হোক, যত সুন্দর করে হোক, আমি এই নামাজটা আমি আদায় করতেই হবে। ঠিক কিনা বলেন? ঠিক তেমনিভাবে একজন ইমানদার প্রত্যেকটা ওয়াক্ত তার জীবনের শেষ মুহূর্ত ভেবেই তাকে সালাত আদায় করতে হবে। তাহলেই
ওই সালাতটা ধীরস্থির হবে, এবং এই ধীরস্থিরতার সাথে সালাত আদায় করলে যিনি কবুল করে নেবেন তিনি কে? নামাজের মধ্যে তাড়াহুড়া করা এটা ইমানদারের বৈশিষ্ট্য নয়, এটা হচ্ছে চোরের স্বভাব। বলি নাউজুবিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার সাহাবারা শোনো, তোমরা কি জানো নাকি দুনিয়ার মধ্যে সবচাইতে নিকৃষ্ট চোর কারা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নাকি নামাজের মধ্যে চুরি করে সে হচ্ছে দুনিয়ার মধ্যে সবচাইতে নিকৃষ্ট চোর। এবার সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম জিজ্ঞেস করলেন, কাইফা ইয়াসরিকুস সালাম? ওগো আল্লাহর নবী, নামাজের ভিতরে আবার কিভাবে চুরি করে? তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াসরিকু ফি রুকুইহি ওয়া সুজুদিহি, যে ব্যক্তি নাকি নামাজের মধ্যে রুকু সেজদার মধ্যে তাড়াহুড়া করে, রুকু সেজদার মধ্যে চুরি করে, সে হচ্ছে আল্লাহর এই জমিনের মধ্যে সবচাইতে নিকৃষ্ট চোর। পড়ি নাউজুবিল্লাহ। সবচাইতে নিকৃষ্ট চোর হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি নাকি নামাজের মধ্যে তাড়াহুড়া করে, রুকু সেজদা ঠিকভাবে দেয় না, সে হচ্ছে আল্লাহর নবীর ভাষ্য অনুযায়ী সে হচ্ছে নিকৃষ্ট চোর। পরি কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার প্রিয় ভাইয়েরা, আমরা কি ওই চোরের কাতারে সামিল হতে চাই? নাকি একজন ইমানদার যেভাবে ধীরস্থিরভাবে সালাত আদায় করে, সাহাবায়ে কেরাম যেভাবে ধীরস্থিরভাবে সালাত আদায় করে আল্লাহর প্রিয় বান্দাদের কাতারে সামিল হয়েছেন, আমরাও সেইভাবে ধীরস্থিরভাবে সালাত আদায় করে আল্লাহর নৌকট্য বান্দাদের কাতারে সামিল হতে চাই। ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, কাল্লা লা তুতিউহু ওয়াসজুদ ওয়াকতারিব, তোমরা যদি আমি আল্লাহর নৌকট্য বান্দাদের কাতারে শামিল হতে চাও তাহলে তোমরা সেজদা দাও, আমি রব্বুল আলামিন তোমাদেরকে নৌকট্য বান্দাদের কাতারে শামিল করে নিব। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, এক সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর রাসূল, আল্লিমনি আমালান ইদা আমিলতুহু ইয়াদখুলুল জান্নাহ। ওগো আল্লাহর রাসূল, আপনি আমাকে এমন একটা আমল শিখিয়ে দেন যে আমলটা শিখার কারণে, যে আমলটা করার কারণে আমি আল্লাহর জান্নাতে যেতে পারবো, এমন একটা আমল আমাকে শিখিয়ে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলাইকা বিকাসরাতিস সুজুদ, তুমি বেশি বেশি করে সেজদা দাও। যত বেশি সেজদা দিবে, বেশি বেশি সেজদা দেওয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ জান্নাতে যেতে হলে সেজদার কোনো বিকল্প নাই। কথা বলেন ঠিক কিনা? এজন্য প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিভাবে সেজদা দিতে হবে, কিভাবে নামাজ পড়তে হবে, এই পদ্ধতিগুলো আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। ঠিক কিনা বলেন? এই পদ্ধতির আলোকে যদি আমরা সেজদা দিতে পারি, সালাতগুলো আদায় করতে পারি, তাহলে এই সালাতগুলো যিনি কবুল করে নেবেন তিনি কে? আমার প্রিয় ভাইয়েরা, হাসরের ময়দানে যখন বিচার কার্য ফয়সালা হবে, আল্লাহ রাব্বুল আলামিন তার ইমানদার ব্যক্তিদেরকে বলবেন, ও আমার ইমানদাররা, তোমরা যেভাবে দুনিয়াতে আমি রবকে না দেখে আমি আমার কুদরতি পায়ের মধ্যে সেজদা দিয়েছিলে, আজকে আমি রবের কুদরতি পায়ের মধ্যে তোমরা সেজদায় লুটিয়ে পড়ো। ওই ইমানদার ব্যক্তিরা সাথে সাথে যখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অর্ডার আসবে, সাথে সাথে আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সেজদায় লুটিয়ে পড়বে। আমার প্রিয় ভাইয়েরা, সেই দিন ইমানদার ব্যক্তিরা সেজদায় লুটিয়ে পড়বে। আর যারা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, মসজিদের মধ্যে আজান হয়েছে, আজান হওয়ার পরে মসজিদের পাশ দিয়ে হেঁটে গিয়েছে, মসজিদের ধারে কাছেও যায় নাই, জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, এক ওয়াক্ত নামাজ পড়লে আরেক ওয়াক্ত নামাজ পড়ে নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই হাসরের ময়দানে যখন আমি আমার বান্দাকে সেজদা দিতে বলবো, ওই দিন বেনাবাজিরা পর্যন্ত আমি রব্বুল আলামিনকে সেজদা দিতে চাইবে, কিন্তু সেই দিন বেনামাজি আল্লাহকে সেজদা দিতে চাইলেও কি তারা সেজদা দিতে পারবে? কথা বলেন, পারবে? সেই দিন বেনামাজি ব্যক্তিরাও তারাও চাইবে ওই যে ইমানদার ব্যক্তিরা কত সুন্দর করে তারা সেজদা দিচ্ছে, তারা এগুলো দেখে তারাও চেষ্টা করবে সেজদা দিতে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদের পাগুলোকে এমনভাবে গুছিয়ে দিবেন,
তাদের মেরুদণ্ডকে এত বা শক্ত করে দিবেন, লোহার মতো শক্ত করে দিবেন, সে চাইলেও সেজদা দিতে পারবে না। সে যে সোজা দাঁড়ানো অবস্থায় থাকবে, সে চাইলেও এদিক সেদিক হতে পারবে না, তার পিঠটাকে বাঁকা করতে পারবে না। পড়ি নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, يوم يكشف عن ساق ويدعون إلى السجود فلا يستطيعون। ওই দিন কোনো বেঈমান, কোনো বেনামাজি যখন আল্লাহকে সেজদা দিতে চাইবে, আল্লাহকে সেজদা দেওয়ার জন্য যত চেষ্টা করে না কেন, তিনি চেষ্টা করেও আল্লাহকে সেজদা দিতে পারবে না। কারণ তাদের মেরুদণ্ডটাকে যিনি কাঠের মতো, লোহার মতো শক্ত করে দিবেন, তিনি কে? সেই দিন বেঈমান অর্থাৎ যারা বেনামাজি ছিল, যারা নামাজ পড়ে নাই, এক ওয়াক্ত নামাজ পড়লে আরেক ওয়াক্ত নামাজ পড়ে নাই, যারা মন চাইলো নামাজ পড়লো এবং জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, সেই দিন তারাও ইমানদারের দেখা দেখি তারাও সেজদা দিতে চাইবে, কিন্তু তারা সেজদা দিতে পারবে না। আমার প্রিয় ভাইয়েরা, তাহলে আমাদেরকে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখনো পর্যন্ত হায়াত দিয়েছেন, আমাদেরকে বেশি বেশি করে সালাত এবং সেজদা দেওয়া এখন থেকে দরকার আছে না নাই? যদি দুনিয়াতে সেজদা আপনি যদি আল্লাহকে না দেন, আল্লাহর দরবারে যদি সেজদা দিয়ে আপনি না চান, হাসরের ময়দানে আপনি এমনভাবে বিপদে পড়ে যাবেন, সেই দিন আল্লাহ আপনার রহমত আল্লাহ আপনার উপরে দান করবেন না। সেই দিন আল্লাহ আপনার উপরে কঠোর হয়ে যাবেন, আল্লাহ আপনার উপরে কহার হয়ে যাবেন। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কঠিনভাবে বিচারের কাঠগড়ায় দাঁড় করাবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য প্রিয় ভাইয়েরা, কোরআন থেকে আমরা যে বিষয়টা জানলাম, আমরা যদি আল্লাহর কাছাকাছি বান্দার অন্তর্ভুক্ত হতে চাই, আল্লাহর প্রিয় বান্দাদের কাতারে সামিল হতে চাই, তাহলে আমাদেরকে একটা কাজ করতে হবে। কয়টা? সেই কাজটা হচ্ছে আমাদেরকে সেজদা দিতে হবে। সেজদা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। ঠিক কিনা বলেন? এই 5 ওয়াক্ত নামাজ, এই সেজদার মাধ্যমেই আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে তার নৌকট্য বান্দাদের কাতারে সামিল করে দিবেন। পড়ি সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, এখন আমরা জানব সুন্নাহ অনুযায়ী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে যখন আমরা জিজ্ঞেস করলাম, আল্লাহ রাসূল, আমরা কি কাজ করলে আল্লাহর নৌকট্য বান্দাদের কাতারে সামিল হতে পারবো? সাহাবায়ে কেরাম যখন আল্লাহ রাসূলের কাছে এই প্রশ্ন করলেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাআকসিরুন নাফল, তোমরা বেশি বেশি করে নফল ইবাদত করো। এই নফল ইবাদতগুলোর মাধ্যমে তোমরা আল্লাহর নৌকট্য বান্দাদের কাতারে সামিল হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন, তোমরা যদি আল্লাহর নৌকট্য বান্দাদের কাতারে সামিল হতে চাও, তাহলে তোমাদেরকে কি করতে হবে? বেশি বেশি করে নফল ইবাদতগুলো করতে হবে। নফল ইবাদতের অনেকগুলো ক্যাটাগরি রয়েছে, অনেকগুলো আমল রয়েছে, এগুলো আমরা আলোচনা করব। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, তোমরা যদি আল্লাহর নৌকট্য বান্দাদের কাতারে সামিল হতে চাও, ফাআকসিরুন নাফল, তোমরা বেশি বেশি করে নফল ইবাদত করো। কারণ এই নফল ইবাদতগুলোর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে তার নৌকট্য বান্দাদের কাতারে সামিল করে দিবেন। সুবহানাল্লাহ বলেন না? এজন্য প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে যখন তার কোনো বান্দাকে হিসাব নিকাশ করবেন, কোনো ইমানদার ব্যক্তি সে যদি তার কোনো ফরজের মধ্যে কোনো ঘাটতি থাকে, তখন ফেরেশতাকে বলবেন, এ আমার ফেরেশতারা, দেখো তো আমার এই বান্দার তার জীবনে কোনো নফল ইবাদত আছে কিনা একটু দেখো। তখন ফেরেশতারা তার আমলনামা নিয়ে দেখবেন তার জীবনে অনেক নফল ইবাদত রয়েছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বলবেন, হে আমার ফেরেশতা, তার জীবনে যে তো নফল ইবাদতগুলো আছে, এই নফল ইবাদতগুলো তার ফরজের যে ঘাটতিগুলো রয়েছে, এই ফরজের ঘাটতি তুমি পূরণ করে তুমি আমার এই বান্দাকে জান্নাত দিয়ে দাও। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এই নফল ইবাদত এটি একটি গুরুত্বপূর্ণ ইবাদত। এই নফল ইবাদতগুলোর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার ফরজের ঘাটতিকে পূরণ করে আল্লাহর জান্নাত দান করেন। সুবহানাল্লাহ বলেন। এজন্য প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা বেশি বেশি করে নফল ইবাদত করো। এই নফল ইবাদতগুলো করার মাধ্যমে তোমরা আল্লাহর নৌকট্য বান্দাদের কাতারে সামিল হয়ে যেতে পারো। সুবহানাল্লাহ।
এই নফল ইবাদতগুলোর মধ্যে কি কি আমল করলে আল্লাহর নৈকট্য বান্দাদের কাতারে অন্তর্ভুক্ত হওয়া যাবে? এক নাম্বার হচ্ছে তিলাওয়াতুল কোরআন, কোরআন তিলাওয়াত। কোরআন তিলাওয়াত এটি একটি নফল ইবাদত। এই কোরআন তিলাওয়াত করলে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, যে ব্যক্তি নাকি প্রতিনিয়ত কোরআন তিলাওয়াত করে, কোরআন অনুযায়ী তার জীবনকে গঠন করে, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে নৈকট্য বান্দাদের কাতারে শামিল করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কুরআন। দুনিয়ার মধ্যে যত নফল ইবাদতগুলো রয়েছে, এই সমস্ত নফল ইবাদতগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত হচ্ছে কোরআনুল কারীমের তেলাওয়াত করা। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের তেলাওয়াত। দুঃখজনক বিষয় হলো, আফসোসের বিষয় হচ্ছে, আমরা অনেকে কোরআন সহি শুদ্ধভাবে পড়তে পারি না, আমাদের সন্তানগুলোকে কোরআন শিখাতে পারি না। আজকে কত সুন্দর সুন্দর আমাদের মহল্লার মধ্যে কত সুন্দর বিশাল মাদ্রাসাগুলো আমাদের সন্তানগুলোর জন্য তৈরি করা হচ্ছে, কিন্তু আফসোসের বিষয় হচ্ছে আমাদের এই সন্তানগুলোকে আমরা কোরআন, নিজেরা তো কোরআন শিখি না, আমাদের সন্তানগুলোকে কোরআন শিখার জন্য আমরা সেই ব্যবস্থা আমরা করি না। ঠিক কিনা বলেন? আমাদের পাশে বসা হাজী সাহেব, হাজী জাহাঙ্গীর আলম সাহেব, ওনার 2টা প্রতিষ্ঠান, কত বড় প্রতিষ্ঠান! এটা আপনাদের জন্য অনেক বড় নিয়ামত এলাকার জন্য। কারণ এত সুন্দর পরিবেশে মাদ্রাসা, যে কেউ চাইলে এত সুন্দর মাদ্রাসা পরিবেশ করতে পারে না, কারণ মানুষের মনও লাগে, ধনও লাগে। আল্লাহ রাব্বুল আলামিন আজকের সভাপতি সাহেবকে আল্লাহ রাব্বুল ধনও দিয়েছেন, মন দিয়েছেন। আমি আমার জানা মতে আমি দেখেছি ভাইজান প্রত্যেকটা দিন এত পরিশ্রম করে এই মাদ্রাসার জন্য, তার শুধু সারাক্ষণ টেনশনে থাকে তার এই মাদ্রাসাটা কিভাবে সুন্দর করা যায়, পরিবেশটা আরও কত সুন্দর করা যায়, এবং কিভাবে ছাত্রছাত্রী সেখানে ভর্তি করে এই দিনের কাজটাকে আঞ্জাম দেওয়া যায়। তিনি সর্বাত্মক চেষ্টা করেন। কিন্তু দুঃখজনক বিষয় হলো, আপনার আমার সন্তানগুলোকে আমরা এই সমস্ত প্রতিষ্ঠানগুলোতে দিয়ে আমরা দিনই শিক্ষাগুলো আমরা তাদেরকে করাচ্ছি না। একজন ইমানদার, একজন মুসলমানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ হচ্ছে তার সন্তানকে কোরআন শিক্ষা দেওয়া। এটা ফরজ তার জন্য। ঠিক কিনা বলে? আপনি যদি আপনার সন্তানকে কোরআন শিক্ষা না দেন, আপনার সন্তানকে যদি আপনি দ্বীনি শিক্ষা না দেন, কাল কিয়ামতের ময়দানে এই সন্তান, যেই সন্তানের জন্য আপনি বাড়ি করলেন, গাড়ি করলেন, যেই সন্তানের দিকে তাকিয়ে আপনি হালাল হারাম কোনো কিছু আপনি বাছেন নাই, যেখানে পাইছেন দাদারসে আপনি হারাম উপার্জন করেছেন আপনার সন্তানের সুখের জন্য, আপনার সন্তানের একটি বাড়ির জন্য, সম্পদের জন্য, কিয়ামতের ময়দানে আপনি আপনার এই সন্তানকে যদি দ্বীনি শিক্ষা না দিয়ে যান, আল্লাহর কসম করে বলি, আপনি যত ইমানদার হন না কেন, আপনি যত বড় আল্লাহর আবেদ হন না কেন, আপনি আপনার সন্তানকে যদি দ্বীনি শিক্ষা না দিয়ে যেতে পারেন, আপনার সন্তানের ভিতরে যদি কোরআনের জ্ঞান যদি আপনি শিক্ষা না দিতে পারেন, তাহলে এই সন্তান কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আপনার জন্য আসামি হয়ে কারণ হয়ে দাঁড়াবে। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই দিন এই সন্তান বলবেন, রব্বানা آتِيهِمْ ضِعْفَيْنِ مِنَ الْعَذَابِ وَالْعَنْهُمْ لَعْنًا كَبِيرًا। ওগো আল্লাহ, আমার এই বাবা দুনিয়াতে থাকা অবস্থায় আমাকে দ্বীনি শিক্ষা দেয় নাই, কোরআন শিক্ষা দেয় নাই। আজকে আমাকে দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের কথা আমাকে বলে নাই, জান্নাতের পথ দেখায় নাই, সঠিক পথ আমাকে দেখায় নাই, যার কারণে আমি আজকে জাহান্নামে যেতে হচ্ছে। ওগো আল্লাহ, আজকে যেহেতু আমাকে জাহান্নামে যেতে হবে, আমি আজকে তোমার কাছে একটা আবদার করে যাই, আমি জাহান্নামে যাব ঠিক, কিন্তু আমি জাহান্নামে যাওয়ার আগে আমি আমার বাবার জন্য দোয়া করছি, আমাকে যতটুকু শাস্তি দিবে তার চাইতে ডবল শাস্তি তুমি আমার বাবাকে দিয়ে দাও। নাউজুবিল্লাহ। একজন সন্তান, যেই সন্তানের জন্য আপনি আপনার জীবনের মায়া, ভালোবাসা সব কিছু উজাড় করে দিয়ে ওই সন্তানের জন্য করছেন, কাল কিয়ামতের ময়দানে এই সন্তান আপনার জন্য আল্লাহর কাছে ডাবল শাস্তি কামনা করবে। এর চাইতে ব্যর্থ বাবা আর কি দুনিয়াতে কেউ হতে পারে? কেউ পারে না। এজন্য প্রিয় ভাইয়ের, এখনই সুযোগ আছে আমাদের, এখনই সময়।
যারা আমরা কোরআন নিজেরা পড়তে পারি না, আমাদের সন্তানগুলোকে কোরআন এখনো শিখাতে পারি নাই, আজকে যেই প্রতিষ্ঠানগুলো রয়েছে, এই যে মাদ্রাসা, দারুল উলুম মাদ্রাসা রয়েছে, এই সমস্ত মাদ্রাসাগুলোর ভর্তি করিয়ে আমাদের সন্তানগুলোকে কোরআন শিক্ষা দেওয়া দরকার আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন, কোরআন তিলাওয়াতের মতো সর্বশ্রেষ্ঠ নফল ইবাদত আর নাই। সুবহানাল্লাহ বলেন। এজন্য আমার প্রিয় ভাইয়েরা, এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা বেশি বেশি করে কোরআন তিলাওয়াত করো। এই কোরআনুল কারীম তিলাওয়াত করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ঈমানকে তাজা করে দিবেন। তোমরা যদি কোরআনুল কারীমের তিলাওয়াত করো, এই কোরআনুল কারীমের তিলাওয়াত যখন করো, এই কোরআনুল কারীমের তিলাওয়াত যখন শোনো, এই কোরআনুল কারীমের তিলাওয়াত শুনে শুনে তোমাদের ঈমানকে নতুন করে নবায়ন করো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। পরে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমার প্রকৃত ঈমানদারের বৈশিষ্ট্য হচ্ছে, যেখানে আল্লাহর জিকির হয়, যেখানে আল্লাহকে স্মরণ করা হয়, আল্লাহকে স্মরণ করা মাত্রই তাদের হৃদয়টা কম্পিত হয়ে যায়, তাদের হৃদয়ের মধ্যে দাগ কেটে যায়, তাদের হৃদয়টা ভূমিকম্পের মতো কম্পন সৃষ্টি হয়। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার জমিনে কোথাও যদি কোরআনুল কারীমের তেলাওয়াত হয়, কোরআনুল কারীমের তেলাওয়াত শুনে শুনে তাদের ঈমান বৃদ্ধি পেতে থাকে। সুবহানাল্লাহ। একজন ঈমানদারের বৈশিষ্ট্য হচ্ছে এটা, যখনই কোনো কারি সাহেব তেলাওয়াত করবে, এই কোরআনুল কারীমের তেলাওয়াত শুনে শুনে তার ঈমান নতুন করে নবায়ন হবে এবং আল্লাহু আকবার তাকবীরের স্লোগানে সে প্রকম্পিত করবে। পড়ি সুবহানাল্লাহ। আমরা সবাই পড়ি আল্লাহু আকবার। এজন্য প্রিয় ভাইয়েরা, একজন ঈমানদার তার ঈমানকে তাজা করতে হলে কোরআনুল কারীমের তেলাওয়াত যেমন শোনা দরকার তেমনি করা দরকার। এই কোরআনুল কারীম তেলাওয়াত করলে, কোরআনুল কারীমের তেলাওয়াত শ্রবণ করলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ঈমানকে বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা বেশি বেশি করে কোরআনুল কারীমের তেলাওয়াত করো। এই কোরআনুল কারীমের তেলাওয়াত করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে তার নৈকট্য বান্দাদের কাতারে শামিল করে নিবেন। 2 নাম্বার হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা যদি আল্লাহর নৈকট্য বান্দাদের কাতারে শামিল হতে চাও, তাহলে তোমরা সালাতুত তাহাজ্জুদ পড়ো, তোমরা তাহাজ্জুদ নামাজ আদায় করো। এই তাহাজ্জুদ সালাত আদায় করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য বান্দাদের কাতারে শামিল হওয়া যায়। ঠিক কিনা বলে? আল্লাহ রাসূল 2 নাম্বার নফল আমলের কথা বলেছেন, তোমরা যদি আল্লাহর নৈকট্য বান্দাদের কাতারে অন্তর্ভুক্ত হতে চাও, তাহলে তোমাদেরকে বেশি বেশি করে তাহাজ্জুদ সালাত আদায় করতে হবে। আমরা এখানে কয়জন তাহাজ্জুদ সালাত আদায় করি? ইল্লা মাশাআল্লাহ, কয়েকজন ব্যতীত কয়েকজন রয়েছেন আমরা এখানে প্রতিনিয়ত আমরা সালাতুত তাহাজ্জুদ আদায় করার চেষ্টা করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সালাতুত তাহাজ্জুদ প্রতিনিয়ত আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মান, তার মর্যাদা মাকামে মাহমুদ পর্যন্ত পৌঁছিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمِنَ اللَّيْلِ فَتَهَجَّدْ بِهِ نَافِلَةً لَكَ عَسَىٰ أَن يَبْعَثَكَ رَبُّكَ مَقَامًا مَحْمُودًا। ও দুনিয়ার মানুষেরা শোনো, যারা নাকি তাহাজ্জুদ সালাত আদায় করবে, যারা নাকি প্রতিনিয়ত রাতের শেষ ভাগে
যারা নাকি রাতের শেষ রজনীতে সলাতুত তাহাজ্জুদ করার অভ্যস্ত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মর্যাদা মাকামে মাহমুদ পর্যন্ত পৌঁছিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাদের সম্মান এবং তাদের জায়গা আল্লাহ রাব্বুল আলামিন মাকামে মাহমুদের মধ্যে জায়গা করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য আমার প্রিয় ভাইয়েরা, আমাদেরকে তাহাজ্জুদ সালাত আদায় করা দরকার আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ আদায় করে নাকি আদায় না করে? এগুলো আদায় করে পাশাপাশি আমাদেরকে তাহাজ্জুদ সালাত আদায় করার মতো আমাদেরকে অভ্যাস করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই শেষ রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার প্রথম আসমানে নেমে এসে তার বান্দাদেরকে ডাকতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন আগফিরু লাক। ও দুনিয়ার বান্দারা, কে আছো এই শেষ রজনীতে? দুনিয়ার সমস্ত মানুষ যখন এই নিস্তব্ধ রজনীতে ঘুমিয়ে পড়ে, কে আছো এই মুহূর্তে আমি রব্বুল আলামিনকে ডাকার মতো? কে এমন নিয়ামতপ্রাপ্ত সৌভাগ্যবান বান্দা? কে আছো তাহাজ্জুদ সালাত আদায় করে আমি রব্বুল আলামিনকে ডাকার মতো? আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। দুনিয়ার কোন মানুষ যখন শেষ রজনীতে সালাতুত তাহাজ্জুদ আদায় করে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই তাহাজ্জুদ সালাত আদায় করে ওই মুহূর্তে আমি রব্বুল আলামিনের কাছে হাত তুলে যা চাইবে আমি তা দিয়ে দিব। ওই তাহাজ্জুদ সালাত এটি এমন একটি গুরুত্বপূর্ণ দোয়া কবুলের সময়। আপনি ওই সময় যদি আল্লাহর কাছে যে কোনো বিষয় যদি আপনি আল্লাহর কাছে ইয়াকিনের সাথে ইতমিনানের সাথে আপনি যদি আপনার হৃদয় অনুভূতি প্রকাশ করে যদি আল্লাহর কাছে আপনি চাওয়ার মতো চাইতে পারেন, ওই আল্লাহ আপনাকে কখনো ফিরিয়ে দেবেন না। ঠিক কিনা বলেন? এরপরে 3 নাম্বার হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি আল্লাহর নৈকট্য বান্দাদের কাতারে শামিল হতে চাও, তাহলে তোমরা বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করো। কারণ দোয়া এমন একটি গুরুত্বপূর্ণ কাজ, এই দোয়া করার মাধ্যমে আমরা আল্লাহর নৈকট্য বান্দাদের কাতারে শামিল হতে পারবো। ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটি হাদিসের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা হাইয়ুন কারীম। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তিনি সম্মানিত এবং চিরঞ্জীব। ইয়াস্তাহি ইযা রাফা'আর রাজুলু ইলাইহি ইয়াদাইহি আই ইউরাদ্দিহিমা সফরান খাইবাতাইন। আমার কোন বান্দা যখন কোনো বিষয়ে চাওয়ার জন্য আমি আল্লাহর কাছে যখন দুহাত তুলে দোয়া করে, আমি আমার ওই বান্দাকে ফিরিয়ে দিতে বড় লজ্জাবোধ করি। আমার কোন বান্দা যখন আমি আল্লাহর কাছে দুহাত তুলে চাই, আমার বড় লজ্জা লাগে আমার ওই বান্দাকে ফিরিয়ে দিতে। সুবহানাল্লাহ বলেন। এজন্য কোনো কিছু চাওয়ার প্রয়োজন হলে দোয়ার মাধ্যমে চাইতে হবে। কার কাছে? হাত তোলে আপনি আল্লাহর কাছে চান। আপনি দুনিয়ার মানুষের কাছে না চেয়ে আপনি আল্লাহর কাছে ভিখারি হয়ে আপনি আল্লাহর কাছে ফরিয়াদ করেন, হে আল্লাহ আমি আপনার কাছে ভিখারি, আমি আপনার একজন ভিক্ষু। হে আল্লাহ আপনি যদি আমাকে না দেন, আপনি যদি আপনার দরবার থেকে যদি আমাকে ফিরিয়ে দেন, আমার আর কোনো দরবার নাই আপনি ছাড়া। ঠিক কিনা বলেন? আমাদের দরবার একটাই। কার দরবার? কথা বলেন। আমাদের দরবার কয়টা? একটা, এক জায়গায়। সেই দরবারে আমরা চাইলেই চাওয়ার মতো যদি দোয়ার চাইতে পারি, তাহলেই তিনি আমাদেরকে দান করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। এজন্য আমার প্রিয় ভাইয়েরা, এজন্য চাওয়ার মতো চাইতে হবে। আল্লাহর কাছে হাত তোলে বিনয়ের সাথে চোখের পানি ফেলে আপনি আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে চান। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আপনার এই চাওয়ার উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনের আশাগুলোকে পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও দুনিয়ার উম্মতেরা শোনো, তোমরা যদি আল্লাহর নৈকট্য বান্দাদের কাতারে শামিল হতে চাও, তোমরা বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করো। কারণ এই দোয়া করার মাধ্যমে তোমরা আল্লাহর নৈকট্য বান্দাদের কাতারে শামিল হতে পারবা। এরপরে 4 নম্বর হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও দুনিয়ার উম্মতেরা শোনো, তোমরা যদি আল্লাহর নৈকট্য বান্দাদের কাতারে শামিল হতে চাও, আল্লাহর প্রিয় বান্দাদের কাতারে শামিল হতে চাও, তাহলে তোমাদেরকে বেশি বেশি করে জিকির করতে হবে। কার? কথা বলেন। কার জিকির? নাকি দুনিয়ার কোনো বাবার জিকির করলে চলবে? জিকির করতে হবে কার? আল্লাহ রাসূল বলেছেন, দুনিয়ার কোনো মানুষ যদি আল্লাহর নৈকট্য বান্দাদের কাতারে শামিল হতে চায়, সেজন্য বেশি বেশি করে জিকির করে। সুবহানাল্লাহ বলেন। আমার প্রিয় ভাইয়েরা,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন الذين آمنوا وتطمئن قلوبهم بذكر الله ألا بذكر الله تطمئن القلوب আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ও দুনিয়ার মানুষেরা শোনো তোমরা যদি আল্লাহর নৈকট্য বান্দাদের কাতারে শামিল হতে চাও তাহলে তোমরা জিকির করো জিকির করার মাধ্যমে তোমাদের কলবকে যিনি প্রশান্তি দান করে দেন তিনি কে আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব এই জিকিরকে প্রশান্ত করার একমাত্র মাধ্যম হচ্ছে জিকির যে যত বেশি জিকির করবে আল্লাহর জিকির করবে তার এই কলবটা তত বেশি প্রশান্তি হবে সুবহানাল্লাহ এজন্য আল্লাহর নৈকট্য বান্দাদের কাতারে যদি আমরা শামিল হতে চাই তাহলে আমাদেরকে জিকির করতে হবে কার জোরে বলেন কার আল্লাহর জিকির করতে হবে প্রিয় ভাইরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে জিকির করার পদ্ধতি শিখিয়ে দিয়েছেন আমরা তো জিকির করি দুনিয়ার কোনো খাজা বাবা কোনো পীর বাবা আমাদেরকে যেই জিকির দেয় ওই জিকির দিয়ে আমরা জিকির করি কিন্তু সরাসরি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জিকিরগুলোর মাধ্যমে আমাদেরকে আল্লাহকে স্মরণ করার জন্য বলেছেন এই জিকিরগুলো বাদ দিয়ে দুনিয়ার এমন কিছু বন্ড বাবা রয়েছে এমন বন্ড পীর রয়েছে তারা নিজেদের বানানো আবিষ্কারের জিকির মুরিদানদেরকে দিয়ে দেয় কথা বলেন ঠিক কিনা আর ওই মুরিদানরা ওই জিকির করে তারা বেঈমান হয়ে যায় তারা ঈমান হারা হয়ে যায় বেপথে চলে যায় কথা বলেন ঠিক কিনা এজন্য প্রিয় ভাইয়েরা দুনিয়ার কোনো বন্ড পীরের পায়ে পড়ে আমাদের ঈমানকে হরণ করতে চাই না আমরা জিকির করতে চাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে যেই পদ্ধতিতে জিকির শিখিয়েছেন আল্লাহ আমাদেরকে যেই পদ্ধতিতে জিকির শিখিয়েছেন ওই পদ্ধতিতে আমরা জিকির করব রাজি আছি ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করেন আমিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে জিকিরের পদ্ধতি শিখিয়েছেন আল্লাহ রাসূল বলেছেন কালিমাতানি খাফিফাতানি আলাল লিসান সাকিলাতানি ফিল মিজান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মানুষের জীবনের নেকের পাল্লা ভারী করে দুইটা জিকির কয়টা জিকির এই দুইটা জিকিরের মাধ্যমে আল্লাহর প্রিয় বান্দা হওয়া যায় আল্লাহর নৈকট্য বান্দাদের কাতারে শামিল হওয়া যায় একটা জিকির হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সবাই পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুনিয়ার কোনো মানুষ যখন এই দুইটা জিকির করার মাধ্যমে এই দুইটা জিকির দিয়ে যখন আল্লাহকে স্মরণ করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই বান্দাকে আমি আল্লাহর নৈকট্য বান্দাদের কাতারে শামিল করে নিব সুবহানাল্লাহ তাহলে আল্লাহ রাসূল আমাদেরকে জিকির করার পদ্ধতি শিখিয়েছেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন ওয়াযযাকিরিনা আল্লাহা কাসীরান ওয়াযযাকিরাত আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা যারা নাকি আল্লাহ রাসূলের পদ্ধতি অনুযায়ী আল্লাহর শিখানো ভাষায় যে ব্যক্তি নাকি আল্লাহকে স্মরণ করবে আল্লাহকে জিকির করবে আল্লাহকে জিকির করার মাধ্যমে আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরা ওয়া আজরান আযীমা আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহগুলোকে maaf করে দিবেন সুবহানাল্লাহ বলবেন না তাহলে জিকির করার মাধ্যমে যিনি আমাদের গুনাহ maaf করেন তিনি কে এজন্য আমার প্রিয় ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জিকির করার পদ্ধতি শিখিয়েছেন তার পদ্ধতির বাহিরে দুনিয়ার কোনো মানুষ যদি আমাদেরকে জিকির শিখায় আমরা সেই জিকির গ্রহণ করব না ঠিক কিনা বলেন আমরা জিকির করব তিনি আমাদেরকে যেইভাবে শিখিয়েছেন আল্লাহ রাসূল আমাদেরকে যেইভাবে জিকির করার পদ্ধতি শিখিয়েছেন ওইভাবেই আমরা জিকির করব পরে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াযকুরুল্লাহা কামা আল্লামাকুম মা লাম তাকুনু তা'লামুন
মানুষেরা শোনো, তোমরা যখন জিকির করবা, জিকির করার পদ্ধতি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যেইভাবে জিকির করার পদ্ধতি শিখিয়েছেন ওইভাবে জিকির করো। ওইভাবে জিকির করতে পারলে তিনি তোমাদেরকে আল্লাহর নৈকট্য বান্দাদের কাতারে শামিল করে নিবে। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আমাদেরকে জিকির করার পদ্ধতি শিখিয়েছেন। রব্বুল আলামিন বলেন, واذكر ربك في نفسك تضرعا وخيفة ودون الجهر من القول بالغدو والآصال ولا تكن من الغافلين। পড়ি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জিকির করার পদ্ধতি শিখিয়েছেন। শোনেন সকলে মনোযোগ দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াযকুর রাব্বাকা, তুমি তোমার রবকে স্মরণ করো। ফি নাফসিকা তাদাররুআ, মনে মনে ধীরস্থির ভাবে, মনে মনে গোপনে গোপনে তুমি তোমার রবকে স্মরণ করো, রবের জিকির করো। ওয়া খিফাতা ওয়া দুনাল জাহরি মিনাল কওলি বিল গুদুবি ওয়াল আসাল, চিৎকার চেঁচামেচি করে, হই হুল্লোল করে, নাচানাচি করে জিকির করো না। এরকম জিকির আমাদের সমাজে আছে না নাই? নাচানাচির জিকির আছে না নাই? আপনি বিভিন্ন মাজার, ভণ্ড মাজারে যান, সেখানে দেখবেন জিকিরের ছোটে এমনভাবে জিকির করে, জিকির করতে করতে পীর সাহেবের কাঁধের ওপরে মুরিদান উঠে বসে, আছে না নাই? এমনভাবে জিকির করে, জিকিরের তালে এমনভাবে জিকির করতে থাকে, এক মুরিদ আরেক মুরিদের উপর গিয়ে ঝাঁপিয়ে পড়ে এমনভাবে জিকির করে, জিকির করতে করতে বাঁশের আগার মধ্যে উঠে যায়। এরকম জিকিরওয়ালা লোক আমাদের সমাজে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন এই জিকির করার কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই জিকির করার নিষেধ করেছেন। তাদাররুআ ওয়া দুনাল জাহরি মিনাল কওল বিল গুদুবি ওয়াল আসাল ওয়া লা তাকুম মিনাল গাফিলিন। তোমরা এমনভাবে চিৎকার চেঁচামেচি করে, নাচানাচি করে জিকির করো না, যে জিকিরের কারণে তোমরা গাফিল হয়ে যাবে, তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে, আমি আল্লাহ নারাজ হয়ে যাবে, অসন্তুষ্ট হয়ে যাব। এমন জিকির তোমরা করো না। কে বলেছেন? আল্লাহ আমাদেরকে শিখিয়েছেন, ওয়াযকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআ, তোমরা আল্লাহর জিকির করো, মনে মনে একা একা জিকির করো, এবং তালিমের উদ্দেশ্যে তোমরা জমায়েতভাবে যদি জিকির করতে চাও এটা হচ্ছে ভিন্ন কথা। কিন্তু একাগ্র চিত্রে তোমরা যখন একা একা যখন আল্লাহকে স্মরণ করবে, আল্লাহর জিকির করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই বান্দার প্রতি আমি সন্তুষ্ট হয়ে যাই। ওই আল্লাহ ওই বান্দার প্রতি এতটা সন্তুষ্ট হয়ে যান, ওই একা একা জিকির করে আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ রাব্বুল আলামিন চাওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য প্রিয় ভাইয়েরা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে 4 নম্বর পদ্ধতি শিখিয়েছেন আল্লাহর নৈকট্য বান্দাদের কাতারে শামিল হওয়ার জন্য। 4 নম্বর আমল হচ্ছে আমাদেরকে জিকির করতে হবে এক জনের জিকির। তিনি কে? আল্লাহর জিকির করতে হবে। আল্লাহর জিকির ছাড়া আমরা দুনিয়ার কোনো মানুষ যদি আল্লাহ এবং আল্লাহ রসুলের সুন্নার বাহিরে যদি কেউ যদি নতুন করে আমাদেরকে কোনো জিকির দেয়, ওই জিকির আমরা গ্রহণ করব না। রাজি আছি ইনশাআল্লাহ? আমরা জিকির করব আল্লাহ আমাদেরকে যেভাবে শিখিয়েছেন, ওইভাবে যদি আমরা জিকির করি তাহলে আমাদের এই জিকিরকে কবুল করে নেবেন কে? আমাদের আত্মাকে প্রশান্ত করে দিবেন কে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। এই জিকির হচ্ছে মুমিনের কলবের খোরাক। এই জিকিরের মাধ্যমে একজন ইমানদারের কলব পরিষ্কার হয়। এই জিকিরের মাধ্যমে একজন ইমানদারের আত্মা প্রশান্তি হয়। একজন ইমানদার যখন আল্লাহর কাছে আল্লাহর স্মরণ করে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, এই জাতীয় জিকির দিয়ে যদি আল্লাহকে যদি স্মরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের আত্মাকে প্রশান্ত করে দেন। সুবহানাল্লাহ। এরপরে 5 নম্বর হচ্ছে, আমরা যদি আল্লাহর নৈকট্য বান্দাদের কাতারে শামিল হতে চাই, 5 নম্বর আল্লাহ রাসূল আমাদেরকে করণীয় আমলের কথা বলেছেন। তাহলে তোমরা বেশি বেশি করে দান সদকা করো। এই দান সদকা করার মাধ্যমে তোমরা আল্লাহর নৈকট্য বান্দাদের কাতারে শামিল হতে পারবা। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আমাদেরকে
এই আমলটুকু শিখিয়েছেন। ও দুনিয়ার মানুষেরা, ও আমার উম্মতেরা শোনো, তোমরা কি আল্লাহর নৌকট্য বান্দাদের কাতারে শামিল হতে চাও? যদি হতে চাও তাহলে তোমরা বেশি বেশি করে দান সদকা করো, কারণ এই দান সদকা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সমস্ত বিপদ আপদ বালা মুসিবতগুলো যিনি দূর করে দেন তিনি কে? এজন্য প্রিয় ভাইয়েরা, আমরা বেশি বেশি করে দান সদকা করার চেষ্টা করব। কেউ যদি আমাদের কাছে কোনো ফকির, কোনো মিসকিন অভাবী ব্যক্তি যদি আমাদের কাছে হাত পেতে, তখন আমরা তাদেরকে ধমক না দিয়ে আমরা যদি পারি তাদেরকে সহযোগিতা করব, না পারলে তাদেরকে সুন্দরভাবে একটা কথার মাধ্যমে তাদেরকে বুঝিয়ে দিব, পারবো ইনশাআল্লাহ। অনেকে দেখা যায় কারোর কাছে কোনো ফকির মিসকিন যদি হাত পাতে, তাকে এমনভাবে ধমক দেয়, ধমক দেওয়া ছোটে ওই ফকির ভয় পেয়ে যায়। এরকম লোক আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, وَأَمَّا السَّائِلَ فَلَا تَنْهَرْ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরাতুদ দুহার মধ্যে বলেছেন, ও নবী, দুনিয়ার কোনো ভিক্ষুক, কোনো সাইল যদি আপনার কাছে সাহায্য চায়, আপনি তাদেরকে ফালা তানহার, আপনি তাদেরকে ধমক দিয়েন না। এটা কার কথা? আল্লাহর কথা। ধমক দেওয়া যাবে না। কিন্তু আমরা দুনিয়াতে এমন কিছু মানুষ রয়েছে জীবনে কখনো দান সদকা করে না, কখনো মসজিদ মাদ্রাসায় দান করে না। যখন কোনো ফকির যখন তার কাছে সহযোগিতা চায়, তখন সে ওই ফকিরকে সহযোগিতা তো করেই না, উল্টা তাকে ধমক দিয়ে তাড়িয়ে দেয়। এরকম লোক আছে না? না। বাংলাদেশে সর্বোচ্চ 5 গত 10-12 দিন আগে 5.7 মাত্রা যে ভূমিকম্প হয়েছে, আপনারা দেখেন নাই? এই ভূমিকম্পের আঘাতে ঢাকাতে অনেক মানুষ মৃত্যুবরণ করেছে, অনেক বিল্ডিং ধসে পড়েছে, অনেক জায়গার মাটির জায়গা ফাটল ধরে আছে। প্রিয় ভাইয়েরা, আপনি কিসের অহংকার করেন? কিসের সম্পদের অহংকার করেন? যে আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছেন, অঢেল সম্পদ দিয়েছেন, এই সম্পদ আল্লাহ চাইলে মুহূর্তের মধ্যে আপনাকে ফকির বানাতে পারেন কি পারেন না? সে আল্লাহর ক্ষমতা আছে না নাই? এজন্য প্রিয় ভাইয়েরা, সম্পদের আমরা যেন অহংকার না করি, সম্পদের বড়াই যেন আমরা না করি। আল্লাহ যে আপনাকে সম্পদ দিয়েছেন, মনে করবেন এই সম্পদ আপনার জন্য বোঝা, এই সম্পদ আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন অনেক বড় পরীক্ষার কারণ হিসেবে আপনাকে সম্পদ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সম্পদ দিয়েছেন পরীক্ষা করার জন্য। আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছেন, এই সম্পদ দেওয়ার মাধ্যমে আপনার প্রতিবেশী তাদেরকে যেন আপনি সহযোগিতা করতে পারেন। কোনো সাইল, কোনো ভিক্ষুক যখন আপনার কাছে হাত পাতবে, সাথে সাথে যেন আপনি আপনার পকেট থেকে 100 টাকা 500 টাকা আপনার সামর্থ্য অনুযায়ী যেন তাকে দিয়ে দিতে পারেন। এই জন্য আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছেন। কিন্তু দুঃখজনক বিষয় হলো, আমাদের অনেক সম্পদ আছে, অঢেল সম্পদ, শুধু আমরা নিজেরা কিভাবে বড় হব, আমার সন্তানকে কিভাবে বড় করব, এই বিষয়গুলো নিয়ে আমরা ব্যস্ত থাকি। কিন্তু যে আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছেন, এই সম্পদের একটা হক আপনার প্রতিবেশী আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? ফকির মিসকিন একটা এই সম্পদের অধিকার, তাদের একটা হক রয়েছে। এই হক যদি আপনি যদি সঠিকভাবে না আদায় করি, তাহলে আল্লাহর নৌকট্য বান্দাদের কাতারে শামিল হওয়া যাবে না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, ও আমার উম্মতেরা শোনো, তোমরা বেশি বেশি করে দান সদকা করো। এই দান সদকা করার মাধ্যমে তোমরা আল্লাহর নৌকট্য বান্দাদের কাতারে শামিল হয়ে যেতে পারবা। এবং এই দান সদকা করার মাধ্যমে তোমাদের যত বালা মুসিবত, যত হাজত আছে, যত বিপদ আপদ আছে, আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত বিপদ আপদগুলোকে দান সদকা করার মাধ্যমে দূর করে দেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা দান সদকা বেশি বেশি করবো। রাজি আছি ইনশাআল্লাহ? পারবো ইনশাআল্লাহ? আপনি 1 টাকা পারেন, 5 টাকা পারেন, কোনো মানুষ যদি আপনার কাছে চায়, আপনার পকেটে থাকলে আপনি 2 টাকা পারেন, 5 টাকা পারেন, আপনি আপনার সামর্থ্য অনুযায়ী আপনি দেওয়ার চেষ্টা করেন। আপনি যদি মানুষদের পাশে দাঁড়ান, সুখে দুঃখে সর্ব অবস্থায় মানুষের পাশে যদি দাঁড়ান, তাহলে যিনি আপনাদের পাশে যিনি দাঁড়াবেন তিনি কে? এজন্য আল্লাহর পাশে যদি আমরা থাকতে চাই, আল্লাহর পাশে যদি আল্লাহর নিকটবর্তী যদি আমরা হতে চাই, তাহলে মানুষের সুখে দুঃখে মানুষদেরকে দান সদকা করা দরকার আছে না নাই? আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, সবাই পড়েন আমিন। সর্বশেষ আরেকটি পয়েন্ট, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন,
ও দুনিয়ার উম্মতেরা শোনো, তোমরা কি আল্লাহর নিকটবর্তী বান্দাদের অন্তর্ভুক্ত হতে চাও? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তারা বলেন, হে আল্লাহ রসুল, আমরা আল্লাহর নিকটবর্তী বান্দাদের কাতারে শামিল হতে চাই। কিভাবে হব? তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুলুন নাস, তোমরা মানুষদেরকে বেশি বেশি করে খাওয়াও, মানুষদেরকে বেশি বেশি করে খাবার দাও। মানুষকে যত বেশি খাওয়াবে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য সে তত বেশি অর্জন করতে পারবে। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, লাইসাল মুমিন আল্লাযী ইয়াশবাউ ওয়া জারুহু জাইউন ইলা জামবিহি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত নয় যে নাকি নিজে আহার করে, নিজে পেট ভর্তি করে খায় এবং তার প্রতিবেশী না খেয়ে মৃত্যুবরণ করে, না খেয়ে কষ্টে জীবন যাপন করে। ওই ব্যক্তিটা আমি রাসূলের প্রকৃত উম্মত হতে পারে না। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা, আমরা নিজেরা পেট ভর্তি করে খাই, ভালো মন্দ জিনিসটা খাই, আমাদের সন্তানগুলোকে খাওয়াই, কিন্তু আমার পাশের প্রতিবেশী কত অভাবী লোক রয়েছেন, তারা না খেয়ে জীবনযাপন করছেন, তারা কত কষ্ট করে জীবনযাপন করছেন, আমরা সেই দিকে খেয়াল করি না। অথচ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাইসাল মুমিন, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত হতে পারে না, সে ঈমানদারের অন্তর্ভুক্ত হতে পারবে না যতক্ষণ না সে নিজে পেট ভর্তি করে খাবে এবং তার প্রতিবেশীকে পেট ভর্তি করে না খাওয়াবে, সে কখনো আমার ঈমানদারের কাতারে শামিল হতে পারবে না। ঠিক কিনা বলেন? এজন্য প্রিয় ভাইয়েরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেই নফল ইবাদতগুলোর কথা বলেছেন, এই নফল ইবাদতগুলো করার মাধ্যমে আমরা আল্লাহর ভালোবাসা, আল্লাহর প্রিয় বান্দাদের কাতারে শামিল হতে পারবো। ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 নম্বর যে পয়েন্ট আমি আপনাদের সামনে বলেছি, মানুষদেরকে বেশি বেশি করে খাওয়াবেন। মানুষদেরকে খাওয়ালে আল্লাহ আপনাকে রিজিক বাড়িয়ে দিবেন। আমরা মনে করি যে আমাদের ঘরের মধ্যে কোনো মেহমান আসলে আমাদের রিজিক কমে যায়। প্রিয় ভাইয়েরা, এই রিজিকের ফয়সালা কার কাছে? কথা বলেন, এই রিজিকের ফয়সালা কার কাছে? আপনি আগামীকাল কোথায় কখন কি খাবেন আপনি কি জানেন? আপনি জানি আগামীকাল আমি কোথায় খাবো? পৃথিবীতে 5টা জিনিস, এই 5টা জিনিসের খবর আল্লাহ ছাড়া কেউ জানেন না। কয়টা? কথা বলেন, কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআতি ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت إن الله عليم خبير। পরে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা শোনো, পৃথিবীতে আমি 5টা জিনিস আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রেখেছি। এই 5টা জিনিস দুনিয়ার কোনো মানুষ জানে না। কয়টা জিনিস? সবাই মুখস্থ করেন, কয়টা জিনিস? এই 5টা জিনিস দুনিয়ার কোনো মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন জানান নাই। কিয়ামত পর্যন্ত এই 5টা জিনিস দুনিয়ার কোনো মানুষকে দিবেন না। কয়টা জিনিস? 1 নম্বর হচ্ছে ইনদাহু ইলমুস সাআহ, কিয়ামত কখন সংঘটিত হবে দুনিয়ার কোনো মানুষ জানে কি? আল্লাহ রসুল তিনিও কি জানতেন নাকি কিয়ামত কখন হবে? তিনিও জানতেন না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ও আমার হাবিব, আপনার কাছে যখন কোনো মানুষ যখন কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করবে, আপনি বলেন ইয়াসআলুনাকা আনিস সাআহ। আপনার কাছে যখন কোনো মানুষ যখন কিয়ামত সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করবে, আপনি বলে দেন কিয়ামতের এই খবর আমি জানি না, এই কিয়ামতের খবর একমাত্র যিনি জানেন তিনি কে? যে রাসূলকে আল্লাহর প্রিয় হাবিব হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন পরিচয় দিয়েছেন, আল্লাহর একজন প্রিয় বন্ধু হিসাবে, বন্ধুর কাছেও এই কথাটা শেয়ার করে যান নাই, এই কথাটা জানিয়ে যান নাই যে কিয়ামত কখন সংঘটিত হবে।
এবং কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আগমন করবে কেউ বলতে পারবে না কিয়ামত কখন সংঘটিত হবে। তবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের আগে যে দৃশ্যগুলো হবে, যে আলামতগুলো হবে, এই আলামতের বর্ণনা করে গিয়েছেন। যেই আলামতগুলো আমরা বর্তমান সময়ে আমরা দেখতে পাই, কিয়ামতের অনেক আলামতগুলো আল্লাহ রসুল হাদিসের মধ্যে যে আলামতের কথাগুলো বলেছেন এগুলো হুবহু আমাদের বর্তমান সময়ের সাথে মিলে যাচ্ছে, ঠিক কিনা বলেন? ঘন ঘন ভূমিকম্প হওয়া এবং ঘন ঘন ভূমিকম্প এবং বন্যা, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়, এই সমস্ত বিপদ আপদ জমিনের পরে একটার পর একটা লেগেই থাকবে, ঠিক কিনা বলেন? এটা কিয়ামতের একটি বড় আলামত। এবং সমাজের মধ্যে জেনা ব্যভিচার বেড়ে যাবে, সুদ ঘুষ বেড়ে যাবে, মানুষের প্রতি আস্থা কমে যাবে, ভালোবাসা কমে যাবে এবং মূর্খের সংখ্যা বেড়ে যাবে। এবং যারা সমাজের মধ্যে মূর্খ ব্যক্তি, ওই মূর্খ ব্যক্তিরা সমাজকে পরিচালনা করার চেষ্টা করবে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে যদি আমরা তাকাই, আমাদের দেশের ভিতরে যদি আমরা তাকাই, বিগত যেই ফ্যাসিস্ট সরকার ছিল, বিগত 16 বৎসরে যারা এই দেশের রাষ্ট্রের যেই গুরুত্বপূর্ণ চেয়ারগুলোতে বসা ছিল, এই গুরুত্বপূর্ণ রাষ্ট্রের যেই জায়গাগুলোর মধ্যে বসা ছিল, অধিকাংশগুলো ছিল মূর্খ ব্যক্তি, কথা বলেন ঠিক কিনা? যাদের নাই কোরআন হাদিসের জ্ঞান, যাদের শরীয়তের কোনো জ্ঞান নাই, তারা ওই রাষ্ট্রের গুরুত্বপূর্ণ চেয়ারগুলোতে বসে বসে মানুষের ওপরে যেভাবে চাঁদাবাজি করে, ঘুষ করে, মানুষের ওপরে, নিরীহ মানুষের ওপরে যেভাবে অত্যাচার করেছে, জুলুম করেছে, এটা নিশ্চয়ই কিয়ামতের একটি বড় আলামত, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা, এরকম করে যদি চলতে থাকে আমার মনে হয় কিয়ামত আর বেশি দূরে নয়, ঠিক কিনা বলেন? আজকে আমাদের সমাজের ভিতরে যেভাবে ফিতনা ফাসাদ, যেভাবে আমরা মানুষদেরকে আমরা যেভাবে হ্যায় প্রতিপন্ন করি, যারা সমাজের মধ্যে যারা সম্মানী ব্যক্তি, যাদের চেয়ার যেখানে থাকা দরকার, যাদের সম্মান যেখানে থাকা দরকার, এই সম্মানিত ব্যক্তিদেরকে সম্মানিত না করে যারা সমাজের মধ্যে সবচাইতে অযোগ্য ব্যক্তি, ও অযোগ্য ব্যক্তিদেরকে আমরা সম্মানের চেয়ারে বসিয়ে দিই, কথা বলেন ঠিক কিনা? এটা কিয়ামতের একটি গুরুত্বপূর্ণ আলামত যে শেষ জামানায় এমন একটি জমানায় চলে আসবে, এই রাষ্ট্রের গুরুত্বপূর্ণ চেয়ারগুলোতে সবচাইতে মূর্খ ব্যক্তিরা সেখানে বসে থাকবে। এই মূর্খ ব্যক্তিরা এই সমাজ, এই রাষ্ট্রকে তারা পরিচালনা করবে, কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে কিয়ামতের কথা তিনি সুস্পষ্টভাবে বলে যান নাই কিয়ামত কখন সংঘটিত হবে, কিন্তু কিয়ামত যে হবে এই কিয়ামতের কিছু সিমটমস, কিছু আলামত আমাদের সামনে বর্ণনা করেছেন, ঠিক কিনা বলেন? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআতি ওয়া ইউনাজ্জিলুল গায়স, এবং কোন সময়ে কোথায় বৃষ্টি হবে, এই বৃষ্টির খবর কি দুনিয়ার কোনো মানুষ জানে নাকি? জানি আমরা আগামীকাল কোথায় বৃষ্টি হবে, এই বৃষ্টি কখন কোথায় হবে, এটা এই সম্পর্কে আমরা জানি না। দেখবেন বর্ষাকালে বৃষ্টির সিজনে অমুক এলাকায় বৃষ্টি হয়, আপনি সামনে 10 কাজ এগিয়ে গেলে সেখানে বৃষ্টি নাই। এই খেলা কার? এই ফয়সালা কার? আপনি দেখবেন যে আপনি এখানে বৃষ্টিতে ভিজে যাচ্ছেন, আপনার শরীর, আপনার জামা ভিজে যাচ্ছে, কিন্তু আপনার 10 হাত সামনে গিয়ে দেখবেন যে সেখানে শুকনো এক ফোঁটা পানিও পড়ে নাই। সুবহানাল্লাহ বলেন। এই বৃষ্টি দেওয়ার মালিক কে? এই বৃষ্টি কখন কোথায় দিবেন এই ক্ষমতা কার হাতে? দুনিয়ার কোনো মানুষ জানে? দুনিয়ার কোনো মানুষ জানে না। যদিও আবহাওয়াবিদরা তারা বলেন সম্ভাবনা রয়েছে, অমুক এলাকায় অমুক নাম্বার, এত নাম্বার সিগন্যাল রয়েছে, কিন্তু কেউ কনফার্ম করে বলতে পারে না যে অমুক এলাকায় অমুক জায়গায় তখন বৃষ্টি হবে, কথা বলেন ঠিক কিনা? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআতি ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। মায়ের পেটের ভিতরে কোন সন্তান হয়, ওই সন্তান কি ছেলে হবে নাকি মেয়ে হবে, এই খবর যিনি রাখেন তিনি কে? মায়ের পেটের ভিতরে সন্তান কন্যা সন্তান হবে নাকি ছেলে সন্তান হবে, এটা যিনি জানেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন জানেন। একটা সন্তান পরিপূর্ণভাবে
তার দেহ আকৃতি গঠন হওয়ার আগে দুনিয়ার কোনো ডাক্তার পর্যন্ত তারা পরীক্ষা নিরীক্ষার করার মাধ্যমে তারা জানতে পারবে না এই সন্তানটা কি ছেলে হবে নাকি মেয়ে হবে, ঠিক কিনা বলেন? ডাক্তাররা তখনই জানতে পারেন, ডাক্তাররা তখনই বুঝতে পারেন যখন একটা বাচ্চার বয়স যখন মায়ের পেটের ভিতরে 5 মাস 6 মাস অতিক্রম হয়ে যায়, যখন বাচ্চাটা যখন পরিপূর্ণ দেহ গঠন হয়ে যায়, তখনই ডাক্তার জানতে পারে এই বাচ্চাটাকে ছেলে হবে নাকি মেয়ে হবে, ঠিক কিনা বলেন? কিন্তু এর আগে 2 মাস 3 মাসের ভিতরে কোনো ডাক্তার কোনো মানুষ কি কেউ বলতে পারবে কনফার্ম করে তার ঘরের ভিতরে সন্তান ছেলে রয়েছে নাকি মেয়ে রয়েছে? কেউ বলতে পারবে? কেউ পারবে না। ওয়ায়ালামু মা ফিল আরহাম, মায়ের পেটের ভিতরে রেহেমের ভিতরে সন্তান কি রয়েছে এই খবর যিনি রাখেন তিনি কে? এরপরে বলেছেন ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকাল আপনি কে কোথায় আপনি কোথায় খাবার খাবো, কোথায় আপনার রিজিকের ব্যবস্থা রয়েছে, এই রিজিকের খবর আপনি জানি না, একজন জানেন, তিনি কে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন দুনিয়ার মানুষেরা শোনো, এই রিজিকের খবর তোমরা জানো না, এই রিজিকের খবর একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন। ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। 5 নাম্বার হচ্ছে কার কখন কোথায় মৃত্যু হবে এই মৃত্যুর খবরও যিনি জানেন তিনি কে? আমাদের কার কখন মৃত্যু হবে আমরা কি জানি? এখানে অনেক বয়স্ক লোক রয়েছেন যাদের বয়স 70, 80 এবং 60 বছর, এবং তিনি এমনও তো হতে পারেন তিনি 100 বছর জীবিত থাকতে পারেন কি পারেন না? আবার অনেক যুবক রয়েছে বয়স মাত্র 8 বছর 10 বছর, কিন্তু সে যে সামনে 50 বছর বাঁচবে, অর্থাৎ আগামীকাল পর্যন্ত সে যে বেঁচে থাকবে এটার কোনো গ্যারান্টি আছে? গ্যারান্টি নাই। কারণ দেখা যায়, আমরা দেখতে পাই বাবার আগে সন্তান চলে যায়, দাদার আগে নাতি চলে যায়, কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা মৃত্যুর খবর আমরা কেউ জানি না। এই 5টা জিনিসের খবর একমাত্র আল্লাহর কাছে তিনি রেখেছেন। এই 5টা জিনিস দুনিয়ার কোনো মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই। তার মধ্যে অন্যতম একটা জিনিস হচ্ছে ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকাল আপনি কখন কোথায় রিজিক বহন করবেন, রিজিক বক্ষণ করবেন, এই জিনিসটা আপনি জানি না, জানেন কে? আল্লাহ। এজন্য প্রিয় ভাইয়েরা, যেই কথাটা বলতে চেয়েছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা মানুষদেরকে বেশি বেশি করে মেহমানদারি করো, মানুষদেরকে বেশি বেশি করে খাওয়াও, খাওয়াইলে তোমাদের রিজিকের মধ্যে বরকত ঢুকিয়ে দিবেন কে? এজন্য আপনি কেউ যদি আমাদের ঘরের মধ্যে মেহমান হয়ে আসে, আমরা যেন কেউ অসন্তুষ্ট না হই। কারণ যেই মেহমান আপনার ঘরে আসবেন তার রিজিক নিয়ে সে আসবেন, কথা বলেন ঠিক কিনা? সে আপনার রিজিক নিবে না। আপনার রিজিক এই দুনিয়াতে যতটুকু আপনার জন্য বরাদ্দ আছে, আপনার রিজিক থেকে কেউ এক বিন্দু পরিমাণও কেউ রিজিক নিতে পারবে না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কসম করে বলি, আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যেই রিজিক বরাদ্দ করে রেখেছেন, আপনি ওই রিজিক বক্ষণ করা আগ পর্যন্ত আপনি দুনিয়া থেকে যাবেন না, যতদিন পর্যন্ত রিজিক বক্ষণ না করবেন। আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু রিজিক বরাদ্দ করে রেখেছেন, আপনার বরাদ্দ শেষ, এই দুনিয়ার সফর আপনার শেষ, ঠিক কিনা বলেন? এজন্য প্রিয় ভাইয়েরা, কেউ যদি আমাদের মেহমান হয়ে আসে আমরা যেন অসন্তুষ্ট না হই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘরে যদি কোনো মেহমান আসতো তিনি খুশি হয়ে যেতেন। তিনি মনে করতেন এই মেহমান আসা মানে হচ্ছে আমার ঘরে রিজিক আসা। সুবহানাল্লাহ বলেন। এই কথা বিশ্বাস করে আমরা যদি আমাদের মেহমানদেরকে যদি সেইভাবে মেহমানদারি করতে পারি, তাহলে আমাদের রিজিকের মধ্যে যিনি বরকত ঢুকিয়ে দিবেন তিনি কে? এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা বেশি বেশি করে নফল ইবাদত করো। এই নফল ইবাদতগুলোর মধ্যে অন্যতম একটি ইবাদত হচ্ছে আমরা যেন মানুষদেরকে বেশি বেশি করে খাওয়াই। পারবো ইনশাআল্লাহ? পারবো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন যেন আজকের এই মাহফিল থেকে আজকে যেই আলোচনাগুলো করেছি, যে পয়েন্টগুলো আমরা আলোচনা করেছি, গুরুত্বপূর্ণ পয়েন্ট, এই পয়েন্টের আলোকে যদি আমরা চলতে পারি তাহলে আমাদের দুনিয়াটা সার্থক, এই দুনিয়াটা আমাদের জন্য সফল।